সবচাইতে আমাদের বড় ইবাদত বান্দেগী হলো মানুষ হইয়া মানুষকে ভালোবাসা। কারণ হইল সারা জীবন পিতা মাতাকে কষ্ট দিলাম, সারা জীবন পরের হক আদায় হক মেরে খাইলাম, ভাইকে দেখতে পারলেন না, বোনকে দেখতে পারলেন না, শেষ বয়সে 1 বিঘা কেন 2 বিঘা জমি বিক্রি করে সোনার মদিনায় গেলেন হজের উদ্দেশ্যে। হজ করিয়া বাড়িতে আসলেন, আর হাজী সাহেব নামটা আপনি আখ্যায়িত করলেন, হাজী সাহেব নামটা আপনার নামের আগে লিখে নিলেন। আপনার ওই হজ আল্লাহর দরবারে কবুল হইল কিনা আপনি জানেন না। যারা পিতা মাতার খিদমত করে না, পরের হক আদায় করে না, তাদের হজ আল্লাহর দরবারে কখনো কোনোদিন কবুল হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে যারা জগতের মধ্যে স্বামী আর স্ত্রী আপনার সংসার করতে আছে, স্বামী আর স্ত্রী জীবন যাপন করতে আছে, অনেক স্বামীরা আছে বিবিদেরকে গোলাম মনে করে, আর অনেক বিবি আছে যারা স্বামীদেরকে নিজের আয়ত্তে করার চেষ্টা করে। আপনি বলবেন হুজুর গো, এটা আবার কেমন কথা? বিবিরা আমাদেরকে আয়ত্তে করার চেষ্টা করে কেমন করে? আজকে পৃথিবীর মধ্যে আপনি চলাফেরা করেছেন, বলেন সরকার আপনার জন্য কি করেছে, আপনার নামে কি রেখেছে? রেখেছে নাকি? রাখে নাই। আজকে মায়েদের দিকে লক্ষ্য করে, লক্ষ্মী ভান্ডারের মালিক আমার মায়েরা, রেশন কার্ডের মালিক আমার মায়েরা, আধার কার্ডের গার্জেন আমার মায়েরা, আজকে স্বাস্থ্য সাথীর কার্ডের মালিক হলো আমার মায়েরা, আছে না নাই? এই জন্য পুরুষদেরকে আজকে সরকার বলেন না কেন, নারীরা বলেন না কেন, আজকে তাদের আয়ত্তের মধ্যে নিতে চাইছে। কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মতিরা, তোমরা জগতের মধ্যে যতই সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাও না কেন, তোমরা জগতের মধ্যে যতই পপুলারিটি অর্জন করো না কেন, জগতের মধ্যে তুমি যতই প্রফেসর হয়ে যাও না কেন, জগতের মধ্যে তুমি যতই কোয়ালিফাইড পারসন হয়ে যাও না কেন, স্বামীর সেবা ছাড়া কোনো ইবাদত তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমরা কোনো ইতিহাস ফলো না করে, আজকে আমরা কোনো গাইড ফলো না করে, আজকে যদি আমার নবীর জীবনে ফলো করে, আমাদের জীবনে কখনো বাধা বিপদ আসবে না, সাগিরা কাবিরা গুনাহ হবে না। এইদিকে বাবারে, জগতের মধ্যে আমরা চলাফেরা করি, নবীকে ভালোবাসি না, আজকে নবীকে মহব্বত করি না, আজকে নবীর কথা মতো আমরা চলি না, নবী যে পথ দিয়ে গেছে ওই পথের পথিক আমরা হই না। জগতের মধ্যে আমরা যাকে ভালোবাসি, কেউ বাবা জগতের মধ্যে বোনকে ভালোবাসে, কেউ বন্ধুকে ভালোবাসে, কেউ বিবিকে ভালোবাসে, কেউ সন্তানকে ভালোবাসে, কেউ কন্যাকে ভালোবাসে। জগতের ভালোবাসায় আপনি যখন মুক্ত হয়ে যাবেন, একদিন না একদিন আপনাকে ধোঁকা খেতে হবে। জগতের মধ্যে সন্তান, বিবি, কন্যা, ভাই মহব্বতে থাকবেন, একদিন আপনাকে ধোঁকা দিবেই। দিচ্ছে না জগতের মধ্যে দিচ্ছে বাবা। আপনি বলবেন হুজুর গো, আমার বিবি তো আমাকে ধোঁকা দেয় না, আমার ভাই তো আমাকে কোনোদিন কোনো অন্যায় কথা বলে না। আমি বলবো বাবারে, তুমি একটা গ্রামের কর্নারের মধ্যে থাকি, তোমার বড় গর্বিত বোধ মনে হয় আমার সঙ্গে ধোঁকা দেয় নাই। এ বাবা, শাহজাহান ভালোবেসেছিল মমতাজকে, তার জন্য তাজমহল তৈরি করেছে, কিন্তু জগতের মধ্যে মমতাজকে ভালোবেসে শান্তি পাই নাই। লাইলি ভালোবেসেছিল মজনুকে, জগতের মধ্যে ভালোবেসে শান্তি পাই নাই। আজকে জগতের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা ভালোবেসেছিল, জগতের মধ্যে শান্তি পাই নাই। বাবারে, জগতের প্রেমে শান্তি নাই যতক্ষণ পর্যন্ত আপনার মনে, আপনার দিলে আমার নবীর প্রেম ভালোবাসা থাকবে না। আজকে আমরা জগতের ভালোবাসায় মুগ্ধ হয়ে আছে, আর যখন আমরা ছাকা খেয়ে যাই, যখন আমাদের সঙ্গে গাদ্দারি হয়ে যায়, যখন আমাদেরকে ধোঁকা দিয়ে দেয়, তখন আমরা মনের আনন্দে, মনের কষ্টে, দুঃখে আমরা পড়ি। জগতের পীড়িত ভালা না, ভালা
না গো পিরিতে শান্তি মিলে না। জগতের পিরিতে কেমন করে শান্তি মিলবে? কারণ জগতের পিরিতে আব্বাল থেকে এখনো পর্যন্ত কেউ শান্তি পায় না, কিয়ামত পর্যন্ত শান্তি পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীকে যদি ভালোবাসে, নবীর সঙ্গে যদি মহব্বত পিরিত রাখেন, এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে 20 বছর 22 বছর বয়স হলে আমাদের ছেলে মেয়েরা আজকে কোনো কাজে কর্মে মন দেয় না। 22 বছর বয়স হয়ে গেছে, এখনো মা যদি কন্যাকে বলে একটু রান্নার উনুনের গোড়ায় আই, মেয়ে বলবে না না, আমি বাপের বাড়িতে কোনো কাজকর্ম করবো না। যেই দিন শ্বশুর বাড়িতে যাব সেই দিন তো আমাকে কাজ করে খেতে হবে। যতদিন বিয়ে না হচ্ছে কতদিন আমি বাপের বাড়িতে কাজ করব না। এখন যুবকেরা বাড়িতে বসে আছে, বাপ মা রোজগার উপার্জন করে, ওই ছেলেরা বড় বড় মোবাইল নিয়ে, আইফোন কিনে, বুলেট মোটরসাইকেল নিয়ে রাস্তাঘাটে ফুটানি মারছে, কিন্তু উপার্জনের রাস্তায় যে যাইতে হবে এটা তাদের মনে থাকে না। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20 বছর বয়সে, কত বছর বললাম? 20 বছর বয়সে চাচা আমির হামজাকে বলে, চাচা গো আজকে আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি যুবক হয়েছে, আজকে আমি কাজে কর্মে যুক্ত হতে চাই। আমির হামজা বললে, ও ভাতিজা শোনো, আজকে তোমার জগতের মধ্যে আব্বা নাই, তোমার মা নাই, আজকে তোমাকে কাজে কর্মের মধ্যে যদি আমি যুক্ত করাইয়া দিই, আজকে এই মক্কা নগরের মানুষেরা আমাদেরকে খারাপ বলবে না, বলবে না? জি, এইদিকে কান্দেন বাবা, এইদিকে তাকান, এইদিকে। জি, এখন আমি আপনাদের শিক্ষক, আমার ইসমাইল ভাই ছিল, ওনার আধ ঘন্টা ক্লাস উনি ইংরেজি, ভূগোল, বিজ্ঞান যে সাবজেক্ট নিয়েছিলেন পরে নেওয়া হয়েছে। এখন আমি আপনাদের ম্যাথমেটিক্স বলেন আর থিওলজি বলেন, যাই বলেন, এখন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, বুঝলেন? এখন ক্লাসের ছাত্ররা যদি বদমাইশি করে তো মাস্টার লাঠি দিয়ে মারতেও পারে, ওকে ক্লাসরুম থেকে বাহিরও করে দিতে পারে, কি বলে? এই জন্য খুব সাবধান, হুঁশিয়ার হয়ে বসে, এদিক ওদিকে তাকাবেন না, আমার দিকে তাকান, নেকি পাবেন। জোরে বলেন আমিন। বাবজি ভাইরা, আমার মায়েরা, জগতের মধ্যে আমার হযরতে আমির হামজা বলে, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে এই বয়সে তোমাকে যদি কাজে কর্মে যুক্ত করে দিয়ে, তবে শোনো, আজকে মক্কা নগরের মানুষেরা বলবে, দেখ রে দেখ, আজকে তার ভাতিজাকে তারা লালন পালন করতেছিল, আজকে তার আব্বা নাই, তার মা নাই বলে তাকে কাজে যুক্ত করে দিল। বলবে কি বলবে না? একটা ইয়েতিম ছেলেকে যদি আপনি লালন পালন করেন, এখন ওই ছেলেটা বদমাইশি করে যদি কাজে চলে যায়, গ্রামের মানুষ বলবে তার বাপ নাই মা নাই বলে ওই ছেলেটাকে দেখতে পারে না, কাজে পাঠিয়ে দিয়েছে, বলবে না? বলবে। আবার ওই ছেলেটা যদি চাকরি করে, মাস্টারি কোর্স কমপ্লিট করে, আবার গ্রামের মানুষ বলবে, দেখ আজকে নিজের বাপের টাকা নাই, পয়সা নাই, আজকে চাচা পাড়া প্রতিবেশীর টাকা নিয়ে পড়াশোনা করে মাস্টার হয়েছে। ইয়েতিমকে আপনি লালন পালন করে যেইভাবে আপনি যেই জায়গায় পৌঁছে দেন না কেন, জগতের মধ্যে আপনাকে একটু লানত নিতেই হবে। কিন্তু আমার রাসূল বলেছে, জগতের মধ্যে যারা ইয়েতিমের দেখাশোনা করে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারক তাআলা ওই বান্দাকে জান্নাতের দরওয়াজা দিয়া জান্নাতে প্রবেশ করায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আমার ভাইরা, এবার আমার দয়ার নবীজি বললেন, চাচা গো আজকে যদি আমি কাজে কর্মে যুক্ত না হয়ে যাই, আমার উম্মতেরা বলবে আমার নবীজি 20 বছর বয়স হয়ে গেছিল, তবে কাজকর্ম করে না, আজকে তারা আমাকে দিয়ে হয়তো তারা উদাহরণ দিবে। বেরাদার, আমার নবীজির জীবনে টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, আমার নবীজি গরিব ছিলেন না। আমার নবী টাকা পয়সা ধন সম্পত্তি যদি চাইতে, আমার আল্লাহ তাবারক তাআলা আমার নবীকে কোনদিনও অভাবী রাখতো না। আমার নবীজি 12 রবিউল আউয়াল থেকে নিয়ে
63 বছর পৃথিবীর মধ্যে জীবন যাপন করেছিলেন, কিন্তু 63 বছর আমার নবীজি সর্বদা কান্না করেছে। কখনো পাহাড়ের উপরে সিজদায় পড়ে দিয়ে কান্না করেছে, কখনো নামাজে অবস্থায় সিজদায় পড়ে গিয়ে কান্না করেছে, কখনো তাহাজ্জুদের অবস্থায় সিজদায় পড়ে গিয়ে কান্না করেছে, কখনো রাত্রি বেলায় বিছানায় আমার নবীজি কান্না করে বিছানা ভিজিয়ে দিয়েছে। বাবা, এবার রাবীদেরকে জিজ্ঞাসা করে আমার নবী কেন কেঁদেছিলেন? আমার নবী যে আব্বার জন্য কাঁদে নাই, মায়ের জন্য কাঁদে নাই, টাকার জন্য কাঁদে নাই, পয়সার জন্য কাঁদে নাই, হীরা মণি মুক্তার জন্য কাঁদে না। আমার নবী 63 বছর কান্না করেছিলেন পৃথিবীর মধ্যে শুধুমাত্র উম্মাতির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, এখনো পর্যন্ত আমার নবী যে ওই সোনার মদিনায় কান্দে, কিয়ামতের দিন আমার নবী কাঁদবে যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মাতিকে জান্নাতের মধ্যে না নিয়ে যাবে। তিনি হলেন আমাদের প্রিয় হাবিব দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। আজকে আমরা তিনাকে কেমন করে ভুলে থাকতে পারি? আমার নবীজি বললেন, চাচা গো, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন খাদিজার বাড়িতে, কারণ সেই আমলে মক্কা নগরে খাদিজা সবচাইতে একজন ধনী বান্দি ছিল। ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরে বাদশাহিনী ছিলেন, কারণ উনি দুইটা বিবাহ করেছিলেন, দুইটা স্বামী ইন্তেকাল করেছিলেন। এবার দুইটা স্বামীর সম্পদ, তিনার আব্বা জানের নাম ছিল খাওয়াইলিদ, ওই আব্বা জানের সম্পদ তিনটা সম্পদ পেয়েছিলেন, আর ওই তিনটা সম্পদের মালিকানায় আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সেই আমলে মক্কা নগরের রানী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খাদিজার দরবারে গেল, যাওয়ার পরে বলে, ও আমাদের বাদশাহিনী, আজকে আমার একজন ভাতিজা আছে, যুবক ভাতিজা, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা, আজকে আমার ভাতিজার জন্য যদি একটা কাজের ব্যবস্থা করে দিতে, আমার ভাতিজা বড় খুশি হইতো। খাদিজা বলছে, আমির হামজা, আমার বাড়িতে সেই রকম কোনো কাজ না, আমার বাড়িতে একটাই কাজ আছে, যেটা হলো ছাগল বকরি চড়ানো। ছাগল বকরি এত আছে, 4টা রাখাল লাগিয়েছিলাম, 4টা রাখাল কাজের ভয়ে ওই কাজ ছেড়ে পালিয়ে গেছে। এখন অনেকে আরবে যায়, বলবে তোমাকে হাসপাতালে কাজে লাগাবো, তারপরে বলবে তোমাকে অফিসিয়াল কাজে দিব। এবার যাওয়ার পরে দেখা যাচ্ছে উট চড়া দুম্বা চড়া কাজে লাগিয়ে দিয়েছে। তখন কি করে, যে 2 লাখ টাকা আমার লস হয়েছে, হোক আমি পালিয়ে জায়গায় জানটা বাঁচাই। দেখি ওখানে শুধু ছাগল চড়ানোর কাজ নয়, ছাগলের যে বাচ্চা কাচ্চা হয় সেইগুলো তাকে সেই দায়িত্ব নিতে হয়। এবার ছাগলগুলোর যে পরিষ্কার করার কাজ, সেই কাজের দায়িত্ব তাকে নিতে হয়। ছাগলকে দেখতে হবে, ওষুধ খাওয়াইতে হবে, সেই কাজের দায়িত্ব তাকে নিতে হয়। যারা আরবে গেছে তাদেরকে জিজ্ঞাসা করবে। এই জন্য সকল রাখালেরা কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। এখন ওই একটাই কাজ আছে, যদি তোমার ভাতিজা ওই কাজের মধ্যে যুক্ত হয়ে যায়, তোমার ভাতিজাকে কাজে লাগাই পারো। আমির হামজা বলে, খাদিজা আমাদের বাদশাহিনী, আজকে আমার ভাতিজা ওই কাজে যুক্ত হবে না। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়িতে আসলেন, আসা মাত্রই আমার নবীজি বলে, চাচা গো, আজকে যে আপনি আমার কাজের ব্যবস্থা করে দিবেন বলেছিলেন, আমার কাজের কি কোনো ব্যবস্থা হইল? বলে, ভাতিজা শোনো, কাজ নাই খাদিজার বাড়িতে, তবে একটা কাজ আছে, ছাগল বকরি চড়ানো। নবী আমার বলে, চাচা আমি ওই কাজটাই করব। কোন কাজটা? ওই কাজটাই করব। বলে, ভাতিজা এই ছাগল বকরি চড়ানোর কাজ তুমি করবা? নবী আমার বলে, চাচা কোন কাজে পৃথিবীর মধ্যে ছোট নয়, যদি সেই কাজটা শরীয়ত মোতাবেক হালাল হয়। রাস্তাঘাটে বাদাম বিক্রি করে কি হারাম নাকি হালাল? রাস্তাঘাটে পথের মধ্যে ফল বিক্রি করা কি হালাল? এখনকার যুবক ছেলেদের যদি বলে এই কাজগুলো করো, করবে না। ছোটখাটো কাজ এবার কে করবে? এখন ওকে যদি বলে কোম্পানি থেকে একটা মেসেজ এসেছে, দালালি করো, এজেন্টগিরি করো, ওরে বাপ রে, টাইফাই লাগিয়া খুশবু টুসবু মাইরে যে রাস্তা ধারে হাজির।
এটা যেহেতু আমাদের প্রযোজ্য নয়, ওটাই আজকে বর্তমানে নিউ জেনারেশন চয়েস করে, আর যেটা হালাল কাজ আমাদের জন্য ওইটাকে তারা বিরত রাখে। আরে যুবকেরা, দিনের মধ্যে যদি রোজগার উপার্জন 2 পয়সা কম হয়, তবে হালাল কাজে উপার্জন করো, হারাম কাজে নয়। কথা আমার বুঝতে পারছেন? জি, হারাম কাজে নয়। বাবা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আমি ওই কাজই করব, একটু দয়া করে আমার জন্য কাজের ব্যবস্থা করে দেন। এবার আমির হামজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বলে, এ খাদিজা, আমাদের বাদশাহী নেই, আমার ভাতিজা ওই কাজই করব বলছে, যদি এই কাজ করে আগামী কালকে তোমার ভাতিজাকে আমার কাজে যুক্ত করে দাও। সকালবেলা আমার নবী মুস্তাফা একটা আশা অর্থাৎ একটা লাঠি লইয়া এবার বাবা খাদিজার দরবারে হাজির হয়ে গেল। খাদিজা শর্ত দিয়ে দিল, আমার যত ছাগল নিয়ে যাবে সব আমি গন্তি করে দিব, আবার গুনে আমি ঘরে ঢুকায় নিব, একটা ছাগলও যেন অনাহারে না থাকে, অর্থাৎ তার পেট যেন খালি না থাকে, সকল ছাগলের পেট যেন পূরণ থাকে। আমার নবী বললেন, ঠিক আছে। এবার আমার নবীজি একা কতগুলো ছাগল নিয়ে বন জঙ্গলে হাজির হয়ে গেল। এবার খাদিজা দাসীদেরকে ডেকে বলে, দাসীরা রে, চলো চলো আমরা ছাদের উপরে যাব। আর যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতগুলো ছাগল নিয়ে গেছে, ও কেমন করে একাই ছাগলগুলো চড়ায়, আমি খাদিজা সেইটা দেখব। সকল দাসীকে নিয়ে বলছে, চলো, আমার 4টা-5টা রাখালে ছাগল চড়াইতে পারে না, আর আমিরা হামজার ভাতিজা মোহাম্মদ তাকে একাই ছাগল নিয়ে যে চড়াবে, চলো আমরা ছাদে দেখবো, ও দৌড়াদৌড়ি করবে, ছাগল একটু দেখবো আর আমরা একটু মজা নিব, আনন্দ নিব। বুঝলেন না? এরকম হয় কি হয় না জগতে? হয়। এবার দাসীদেরকে সঙ্গে লইয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছাদের উপরে গেল, যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে যেন ছাগলগুলো আপন আপন যেন চড়াই করে, আর নবী আমার পাবলা গাছের নিচে হাতের উপরে মাথা দিয়া যেন নবী আমার চোখ দুটো বন্ধ করে আরাম করে। ছাগল আপন আপন চড়ছে, আর আমার নবী হাতের উপরে মাথা দিয়ে চোখটা বন্ধ করে আরাম করছে। খাদিজা অবাক, হায় হায়, এটা তো কোনোদিন দেখি নাই। ও আরাম করে ঘুমাচ্ছে, ছাগল চড়ছে, কারো জমিতে যায় না, পালিয়ে যায় না, সব ছাগল লাইন ধরে আছে। এটা একটা অলৌকিক দৃশ্য, এই দৃশ্য আমি আগে কখনো দেখি নাই। এই চিন্তা ভাবনা করছে, হঠাৎ করে দেখছে একটা সাপ আমার নবীজির মাথার উপরে ফনা তুলেছে। আর খাদিজা বলছে, সৈন্যরা জলদি করে যাও। আর যাওয়ার পরে ওই দেখো মুহাম্মদের মাথার উপরে একটা সাপ ফনা তুলেছে, ওকে জলদি করে মেরে আসো, নইলে হয়তো তাকে দংশন করে দিবে। এবার সৈন্যরা নবীজির কাছে হাজির হয়েছে, যাওয়ার পরে দেখছে নবী আছে কিন্তু সাপ নাই। নবীজিকে বলে, জয় মোহাম্মদ, এখানে সাপ ছিল বলে তোমরা দেখেছো? বলে, না দেখিনি। তাহলে তোমরা যখন দেখেনি তখন তোমরা চলে যাও, আর এখানে থাকতে হবে না। সন্ধ্যাবেলায় আমার নবীজি সকল ছাগল বকরি গুলো নিয়ে খাদিজার দরবারে গিয়ে হাজির করেছে। খাদিজা গনে গনে ছাগল গুলো নিল, আর খাদিজা জিজ্ঞাসা করে, এ মুহাম্মদ শোনো, আজ পর্যন্ত আমার ছাগলের কেউ পেট পূরণ করে চড়াইতে পারে নাই, আজকে তুমি পেরেছো, কারণটা আমি বুঝতে পারি না। মুহাম্মদ, আজকে তোমার মাথার উপরে সাপ ছিল, যেটা আমি খাদিজা দেখেছি, আজকে সে তোমাকে দংশন করে না, অথচ আমার সৈন্যরা দেখতে পাই না। আমার নবী বলে, শোনো, আজকে আমাকে জগতের মানুষ চিনুক আর না চিনুক, আজকে জীবজন্তু আমাকে চেনে। এই ছাগলেরা, এই বকরিরা আমার সাথে কিয়ামত পর্যন্ত বেয়াদবি করবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবীজি বলে, এই আমাদের বাদশাহী নেই খাদিজা, আজকে যে সাপটা আমার মাথার উপরে ফনা তুলেছিল, ওই সাপটা আমাকে দংশন করার জন্য ফনা তোলে নাই, ওই সাপটা আমাকে কামড় দেওয়ার জন্য ফনা তোলে না। আজকে আমি যখন বাবলা গাছের নিচে শুয়েছিলাম, তখন আকাশ থেকে ওই বাবলা গাছের উপর দিয়ে আমার মুখমণ্ডলের উপরে সূর্যের ছায়া পড়তেছিল, আর ওই সাপটা ফনা তোলে ওই সূর্যের আলোটাকে ছায়া করেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা,
আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শরীরে যদি একটু রোদ না পড়ে, সাপে যদি ছায়া করে, আমার নবীর পাওয়ার কত ছিল। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে এ পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা নিশি, জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি নবীর প্রেমে এ পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যত বাহালে, থাকো যদি যত বাহালে হইয়া প্রেম উদাসী, নবীর দরুদ পড়ো দিবা নিশি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার খাদিজা বলে, এ মুহাম্মদ, আজকে তোমার মধ্যে যে অলৌকিক দৃশ্যটা দেখলাম, এই অলৌকিক দৃশ্য আমি আগে কখনো দেখি না। বাবারা, অনেক লম্বা চওড়া ঘটনা আছে। আমার নবীজিকে বললে, এ মুহাম্মদ, আজকে তোমাকে ছাগল বকরি চড়ানোর কাজে আর দেব না। আজকে তোমাকে আমি সেনাপতি বানায়া নিলাম। নবী আমার বলে, খাদিজা, আমি অতক্ষণ পর্যন্ত সেনাপতি জায়গাতে যাব না যতক্ষণ পর্যন্ত আপনার আগের যে সেনাপতি ছিল তার ব্যবস্থা না করিবেন। খাদিজা বলে, মুহাম্মদ, আজকে সে যে বেতন পায় তাকে ততটাই বেতন দেব। সেও আমার সেনাপতি থাকবে, তুমিও আমার সেনাপতি থাকবে। বাবারে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যাইয়া চাচাদের বলল, চাচা গো, আমার প্রমোশন হয়ে যায়। আজকে ছাগল বকরি চড়ানো থেকে আজকে আমি সেনাপতি হয়ে যাই। আজকে আমির হামজা বলে, ভাতিজা, আজকে তোমার আব্বা মা যদি জগতের মধ্যে বেঁচে থাকতো, আজকে তোমার মা না জানি কত খুশি হইতো। আরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার জন্য ব্যবসা গিয়েছিলেন, বাণিজ্যে গিয়েছিলেন। যেই খাদিজা ব্যবসা বাণিজ্য করে যত টাকা লাভ উপার্জন করেছে, আমার নবী যখন ব্যবসা বাণিজ্যে গিয়েছিলেন তার চাইতে দ্বিগুণ বেশি লাভ নিয়ে বাড়িতে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর অলৌকিক দৃশ্য দেখিয়া যেন বাবা পাগল হয়ে গেছে। সর্বদা সর্বক্ষণ দাসীদের সম্মুখে আমার নবীজির যেন নাম কনে, আমার নবীর অলৌকিক ঘটনাগুলো তুলে ধরে। এবার দাসীরা বলল, হ্যাঁ খাদিজা, শোনো, আজকে সর্বদা সর্বসময় তুমি মুহাম্মদ মুহাম্মদ করো। তুমি কি মুহাম্মাদের প্রেমে পড়েছ? জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলে, শোনো রে, আমি জীবনে দুইবার বিবাহ করেছে, দুইটা স্বামী ইন্তেকাল করেছে, আমি আর জীবনে বিবাহ করব না, এই নিয়ত আমি করেছিলাম। কিন্তু শোনো, আজকে মুহাম্মাদের প্রেমে আমি পাগল। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে বিবাহ করে, আমি খাদিজা, আমি নবীকে বিবাহ করব। জোরে বলে সুবহানাল্লাহ। দাসী বলল, এ খাদিজা, আজকে তাহলে বিবাহের প্রস্তাব মুহাম্মদকে দিয়ে আসবো। খাদিজা বলল, শোনো, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিবাহের প্রস্তাব অমান্য করে, আমাকে যদি বিবাহ না করে, আমি বড় লজ্জিত হয়ে যাব। দাসীরা বলে, খাদিজা, আজকে তোমাকে কেন বিবাহ করবে না? তোমার জমি আছে, জায়গা আছে, সোনা আছে, দানা আছে, মনি আছে, মুক্তা আছে, উট আছে, দুম্বা আছে, ছাগল আছে, বকরি আছে। আজকে তোমার সম্পত্তির অভাব না, আজকে তোমার সৌন্দর্য আছে, আজকে তোমাকে কেন বিবাহ করবে না? কিন্তু তারা তো জানে না, জানে না আমার নবী জগতের মধ্যে এসেছে একটা মাত্র উদ্দেশ্য, ইসলামের প্রচার ও প্রসার করবে, জগতের সম্পদের জন্য আসে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তবে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
একাই বলবে, যদি রাজি হইয়া যায় তবে সকলকে জানাবো, জানিয়ে শুনিয়ে আমরা বিবাহ করব। আর মোহাম্মদ যদি রাজি না হয় এ কথা কাউকে তোমরা জানাবে না। বাবা, একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৈন্য, যার নাম ছিল উমাইয়া, এবার নবীজির কাছে আসলে, আসার পরে বলে, মোহাম্মদ আজকে তোমার জন্য একটা সুখবর আছে, আজকে তোমার জন্য একটা আনন্দের খবর আছে। নবী আমার বললেন, কি খবর বলো? বলে, খাদিজা তোমাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। আমার মতো আপনার মতো যুবক যদি এই প্রস্তাব পাইতো রে বাবা, আমরা বলতাম বয়স যেমনই হবে হোক, তার তো টাকা পয়সা আছে। বাপকে জানার প্রয়োজন মনে করতাম না, ভাইকে জানার প্রয়োজন মনে করতাম না। আর আমরা না জানিয়ে বিবাহ করে নিলে বাপ মা খুশি হয়ে যাইতো, কিছু থাক আর না থাক টাকা পয়সা বৌমার আছে, তাই না বাবা, খুশি হয়ে যাইতো। কিন্তু বাবা আমার নবী বললেন, শোনো, আজকে আমি নিজেই বলতে পারবো না আমি বিবাহ করব কি করব না, কেননা আমার অভিভাবক যিনা রাজা, আমার চাচারা এখনো পর্যন্ত হায়াতে আছে। আমার চাচা আবু তালিব যদি চায়, আমার চাচা আমির হামজা যদি চায়, তিনারা যদি রাজি হইয়া যায়, আমি নবী আমি খাদিজাকে বিবাহ করব। আরে বাবা, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠালেন। আমির হামজাকে বলে, হ্যাঁ চাচা শোনো, আজকে মোহাম্মদকে আমি বিবাহ করতে চাই, তোমার ভাতিজা বলে দিয়েছে তোমরা যদি রাজি থাকো তবে সে আমাকে বিবাহ করবে। এবার আমির হামজা বাড়িতে আসিয়া ভাইদেরকে নিয়ে আলোচনা করলেন। সকল ভাইরা বলল, শোনো, আমার ভাতিজা মোহাম্মদের আব্বা নাই মা নাই, জগতে কেউ নাই, আজকে খাদিজার সঙ্গে যদি আমরা বিবাহ পড়াইয়া দিতে পারে তবে আমার ভাতিজার জীবনটা ধন্য হয়ে যাবে। কিন্তু তারা জানে না, খাদিজাকে বিবাহ করলে আমার নবীর জীবন ধন্য হবে না, খাদিজা আমার নবীজিকে বিবাহ করলে খাদিজার জীবন ধন্য হয়ে যাবে। এবার আমার দয়ার নবীকে ডাকলেন, ডাকার পরে বলে, মোহাম্মদ বলো বলো, আজকে খাদিজা বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তুমি বিয়েতে রাজি আছো কিনা বলো। বলে, চাচা আপনারা বিয়েতে রাজি আছেন কিনা বলেন। বলে, আমরা বিয়েতে রাজি আছি। আমার নবী বললেন, আমিও রাজি, কিন্তু আমার তিনটা শর্ত আছে। বলে, কি শর্ত বলো। বলে, প্রথম শর্ত হলো তার যত জমি জায়গা অট্টালিকা বাড়ি টাড়ি আছে সব কিছু দান করে দিতে হবে নিঃস্বার্থে। দ্বিতীয় শর্ত, আমি যে পোশাকটা দেব সেই পোশাকটা তাকে পরিধান করতে হবে। তৃতীয় শর্ত হইল, আমি এক সপ্তাহ ধরে খাবার বাড়িতে যদি দিতে না পারে, চাইতে পারবে না, এক সপ্তাহ পরে একটা খেজুর যদি খাইতে বসে আর ওই সময় ফকির যদি চলে আসে, নিজে না খাইয়া ফকির দরবেশকে দিয়ে দিতে হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমির হামজা বলে, ভাতিজা তুমি যে বিবাহ করবে না, তুমি ডাইরেক্ট বলো, ইনডাইরেক্ট কেন বলছো? বলে, কেন? বলে, যেই খাদিজার খাবারের অভাব না ওই খাদিজাকে এক সপ্তাহ অনাহারে থাকতে পারে, যেই খাদিজার কাপড়ের অভাব নয় ওই খাদিজা একটা কাপড়ে কি জীবন যাপন করতে পারে, আর যেই খাদিজার সম্পদের অভাব না ওই খাদিজাকে সমস্ত সম্পদ দান করতে পারে। খাদিজা পারবে না, আর তোমার সঙ্গে বিয়েটাও হবে না। আমার নবী বলে, চাচা গো একবার খোঁজটা নিয়ে আসা, দেখেন কি বলে খবরটা না। এবার আমির হামজা ভয় ভয় আর যাই না। এবার এইভাবে যখন কয়েকদিন পার হয়ে গেছে, খাদিজা আমির হামজাকে ডেকেছে, বলে, চাচা গো কি খবর হইল আমাকে তো বললেন না। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার ভাতিজা বিবাহ করবে না। যেমন এই কথা বলা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে যেন কান্না করতে আরম্ভ করেছে। ওগো চাচা
আমি নবীকে এত ভালোবাসি, আজকে নবীর সঙ্গে যদি আমার বিবাহ না হয় আমার জীবন বরবাদ হয়ে যাবে। খাদিজার কান্না দেখে আমির হামজা বলে, খাদিজা তুমি কান্না করিও না, কারণ আমার ভাতিজা ডাইরেক্ট বিবাহ করবে না এই কথা বলে নয়। আমার ভাতিজা বলেছে আমি বিবাহ করব, কিন্তু তিনটা শর্ত আছে। খাদিজা বললেন কি শর্ত বলো? বলে এক নম্বর শর্ত হলো তোমার যত টাকা পয়সা সম্পদ আছে দান করে দিতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো একটা কাপড়ে জীবন যাপন করতে হবে। তৃতীয় নম্বর শর্ত হলো অনাহারে এক সপ্তাহ থাকার পরে যদি একটা খেজুর খাইতে বসো, ফকির মিসকিন যদি চলে আসে নিজে না খাইয়া ফকির মিসকিনকে দিয়া দিতে হবে। খাদিজা বলে চাচা গো, আজকে তিনটা শর্ত তো দূরের কথা, নবী যদি আমার কলিজা চাইতো আমি নবীর মহব্বতে আমি খাদিজা আমার কলিজা বার করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী খাদিজা, আর দেখে আপনার মজেজা ভাগবতী খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাবাজি ভাইরা আমার খাদিজা বললে চাচা গো, আজকে আমার নবী যে তিনটা শর্ত তো দূরের কথা, প্রয়োজনে আমি খাদিজা আমার নবীর জন্য আমি জীবন দিয়ে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার মায়েরা আমার বোনেরা, আজকে আমার নবীজের কাছে খবরটা পৌঁছে গেল, তিনটা শর্তে খাদিজা রাজি হয়ে গেছে। এবার আমার নবীজি বললে ঠিক আছে তবে আমি বিবাহে রাজি আছি। বাবারে সেই আমলে আমার নবীজি খাদিজাকে বিবাহ করেছিলেন, মোহরানা আদায় করেছিলেন, মোহরানা দিয়েছিলেন। আমার নবীজি খাদিজাকে বিবাহ করেছিলেন, মোহরানা একটা নয় দুইটা নয় পাঁচটা নয় দশটা নয় 70টা উট আমার খাদিজাকে মোহরানা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার নবী যে 70টা উট মোহরানা দিয়া খাদিজাকে বিবাহ করলেন, আর আমার নবী যে খাদিজার জাং মুবারকের উপরে মাথা দিয়া যেন বাবা আরাম করতে আছে, আর আমার নবীজির চুল মুবারক গুলা আমার খাদিজা যেন নাড়তে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবির কোলে মাথা দিয়া আরাম করা ঘুমানো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা বলে, ওগো নবীজি আজকে আপনাকে বিবাহ করে আমি খাদিজা বড় ধন্য হইলাম। আজকে
এই জীবনী শোনার পরে অনেক যুবতী অনেক যুবকরা বলবে আজকে নবী মুস্তাফা খাদিজাকে ভালোবেসে বিবাহ করেছে, খাদিজা ভালোবেসে আমার নবীকে ভালোবেসে বিবাহ করেছে, আমরা কেন প্রেম ভালোবাসা করতে পারবো না? বলবে কে বলবে না? কিন্তু আমি বলবো যুবতীরা, যুবক ভাইরা শোনো, তখন নবীর প্রেম ছিল আলাদা আর বর্তমানে প্রেম হইল আলাদা। তখন খাদিজা নবীজিকে ভালোবেসেছিল ঠিকই, কিন্তু আমার নবীজির সঙ্গে কোনোদিন দেখা করে না, আমার নবীজির সামনে কোনোদিন বেপরদায় যায় না, আমার নবীজিকে ডাইরেক্ট প্রেম আলাপন করে না, আমার নবীজিকে ভালোবেসে বিবাহের প্রস্তাব দিয়েছিল আর বিয়ে হয়েছিল। আর আজকে বর্তমানে ভালোবাসা পার্কে না গেলে হয় না, এখন বর্তমানে ভালোবাসা মোবাইল হোয়াটসঅ্যাপে মেসেজ না করলে হয় না, ভিডিও কলে যদি তাদেরকে একে অপরকে দেখে না দেখে তবে বাবা প্রেম ভালোবাসা বর্তমানে যুবক যুবতীর হয় না। বর্তমানে অনেক নারী অনেক পুরুষ ভালোবাসার প্রমাণ দিতে যাইয়া ভিডিও কল করেছে, আর অনেক যুবক যুবতীর জীবন নষ্ট হয়েছে। এই জন্য তখনকার প্রেম ভালোবাসা ছিল আলাদা আর বর্তমানের প্রেম ভালোবাসা হইল আলাদা। তাদের সঙ্গে এখন কেন কিয়ামত পর্যন্ত হবে না তুলনা। আমার নবীজি আরাম করতে করতে যখন ঘুমায় গেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনিও যেন ঘুমায় গেছে। খাদিজা মধ্যরাত্রিতে উঠিয়া যখন দেখছে নবী নাই বিছানা, নবীকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে। খুঁজতে খুঁজতে দেখছে যেন আমার নবীজি পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া আছে। খাদিজা ওই পাহাড়ের উপরে হামাগুড়ি দিয়ে উঠেছে। নবীকে বলে, নবী গো, আজকে এই জায়গায় আপনি এসেছেন কারণটা কি? আজকে নবী বলে, খাদিজা এই জায়গায় কেন? আমার খাদিজা বললেন, স্বামী গো, আজকে সর্বপ্রথম বিবাহের রাত্রি যে এটা বাসর রাত্রি, ওই রাত্রিতে স্বামী যদি বিবির পাশে না থাকে, এমন কোন বিবি আছে আরাম করে বিছানায় ঘুমাবে? আপনি চলে এসেছেন, কোথায় গিয়েছেন কি আমাকে বলেন না। আমি খাদিজা আমার ঘুম হয় না, আপনাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। নবী আমার বলে, খাদিজা যাও যাও বাড়ির দিকে যাও, আর তোমাকে এখানে থাকতে হবে না। খাদিজা যেমন দমদা ইমান হয়ে যায়, খাদিজা যেন আহা করে উঠে যায়। নবী আমার বলে, খাদিজা তোমার কষ্ট হচ্ছে নাকি? খাদিজা বলে, হুজুর গো, আমি পাহাড়ের উপরে হামাগুড়ি দিয়ে উঠেছে, আমার হাঁটুয়ার কইনা কত বিক্ষত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাগুলো তো ব্যথা যন্ত্রণা হইতে আছে। নবী আমার বলে, কোন জায়গায় একবার দেখাও। নবীজিকে যখন ওই জায়গাগুলো দেখানো হলো, আমার নবীজি থুতু মুবারক লাগিয়ে দিলেন। খাদিজা বলেছিল, খোদার কসম করে বলে, আমার নবী যখন কত বিক্ষত জায়গাগুলোতে থুতু মুবারক লাগিয়ে দিয়েছিল, ওই জায়গাগুলোতে ব্যথা বেদনা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর থুতুর পাওয়ার যদি এত হয়, আমার নবীর পাওয়ার কত ছিল? আহারে বাবা, এবার খাদিজা বাড়ির দিকে আসলো। আমার নবী যখন খাদিজার বাড়িতে আসে, মক্কা নগরের মানুষেরা বলছে, দেখ রে দেখ, আজকে যেই মুহাম্মদের আব্বা ছিল না, মা ছিল না, যেই মুহাম্মদের টাকা ছিল না, পয়সা ছিল না, আজকে আমাদের দেশের রানী খাদিজাকে বিবাহ করে সমস্ত সম্পদের মালিকানা নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমার খাদিজার বাড়িতে আসিয়া অঝর নয়নে কান্না করে যায়। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কেন কান্না করেন? আপনি যদি কান্না করেন আমি খাদিজা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না কি করলে বন্ধ হবে বলে? নবী আমার বলে, খাদিজা শোনো, আজকে তুমি কি পারবা না ইসলামের জন্য তোমার যত সম্পদ আছে দান করে দিতে? তুমি কি পারবা না? আমি নবী আমার জন্য তোমার সমস্ত সম্পদ দান করে দিতে। ও খাদিজা, তুমি তোমার সম্পদ যদি দান করে দাও, আমি নবী আমার কান্না বন্ধ হয়ে যাবে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুশি করার জন্য আমার সম্পদ তো দূরের কথা, আমি আমার শরীরের চামড়া ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। আরে বাবা, আজকে আমার নবীর জন্য সমস্ত সম্পদ বাবা
বিলীন করে দিয়েছে ইসলামের জন্য সমস্ত সম্পদ বাবা বিলীন করে দিয়েছে আজকে ওই খাদিজা পৃথিবীর মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আর ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এত ভালোবেসেছে যে আমার নবীর সঙ্গে খেজুর গাছের ছাউনিতে জীর্ণ কুটিরে জীবন যাপন করেছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা রে ভাইরা আজকে আমরাও এসেছি আমাদের মায়ের জাতের আছে খাদিজার জাত আজকে আমরা পুরুষ জাত আছে আজকে আমরা মসজিদুন নদী কল্পে জালসা লাগিয়েছে এমন একটা বাপজি নাই রে যে একটা বাপজি আমার 5,000 টাকা খোদার ঘর মসজিদে দেবে একটা বাপজি আমার নাই 5,000 টাকা খোদার ঘর মসজিদে দেবে আর 11টা মা আমার একটা করে 1,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিবে আমি এই মায়েদের জন্য একটু দোয়া করে দিয়ে যাব আর বাপজিদেরকে বলে দিয়ে যাব যে সারা পৃথিবীর মসজিদ সর্বপ্রথম কে উদ্বোধন করেছে এই কথাটা আমি আপনাদের বলে দিয়ে যাব একটা বাপজি আমার 5,000 টাকা বলেন তো দিব আজকে না পারবেন কালকে দিবেন কাল না পারবেন 5 দিন পরে দিবেন 5 দিন পরে না পারবেন মসজিদে যেদিন কাজ হবে সেদিন দিবেন আসেন একজন টাকাওয়ালা পয়সাওয়ালা অনেকে আছে এই একটা কমিটির লোক খাতা নিয়ে মায়েদের দিকে যান তো একজন খাতা নিয়ে যান মায়েদের দিকে হ্যাঁ মায়েরা দিবে 1,000 করে টাকা আল্লাহর ঘর মসজিদে একটা কোরআন হাদিয়া করে আমার মা বোনেরা লিখে দিবেন আপনাদের নামটা আজকে না পারবেন লক্ষ্মী ভান্ডারের টাকা তুলে দিয়ে নাকি 11 মাস আপনি একটা মাসের টাকা মসজিদে দেন বেরাদার আজকে মায়েরা দান সব সময় আপনার সব জায়গায় বেশি থাকে যে ওয়াজ হবে জীবনী হবে কেউ চলে যাবেন না তবে উদ্দেশ্য হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জালসা নাকি এই জন্য এদিকেও 20 মিনিট সময় দিতে আমাদের হবে তাই না তাহলে উঠে উঠে যদি কালেকশন শুরু করে দিয়ে মানুষের মন বিগড়ে যাবে মৌলভী আইলেও শুধু চা খাবার লেগে নাকি রে যে এই জন্য একটু সময় আপনাদের দিলাম একটা খাতা নিয়ে মায়েদের দিকে আলহাজ লায়েক আলী সুবহানাল্লাহ এই দেখেন চেয়েছিলাম 5,000 আলহাজ লায়েক আলী সাহেব 11,000 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত যোগ্য বাবা যোগ্য বেটা এখানে ছিল আর ছিল কিনা ছিল দানে বোঝা গেল কি নাম কত দিয়েছো 11,000 লাইক আচ্ছা 10,100 তাহলে লাইক যেটা বললাম ওটাই নাকি তাহলে জাবেদুর রহমান 10,100 সুবহানাল্লাহ 1 তারপরে হচ্ছে 1 তারপরে হচ্ছে 3 তারপরে হচ্ছে 4 5 5,100 মানে 10,100 দিবে 5,100 দিলে 5,100 হ্যাঁ 5,000 লেখাইতে হবে না 10,100 বললে যে তাহলে 5,100 আছে 5,000 লিখবে 5,000 নগদ নাকি তুমি ভালো করে জিজ্ঞাসা করে এসো আরেকবার মনে হয় বলে তো কাজ হবে না রে ভাই ওই ভালো করে জিজ্ঞাসা করে আসুক অসুবিধা টাকা তো আমার কাছে 5,000 চলে এসেছে নাকি বলে অসুবিধা নাই একবার জিজ্ঞাসা করে আসুক মনে হয় বলে সন্দেহ কোনো কাজ যদি মনের মধ্যে থাকে তো সন্দেহমূলক যদি আমাদের মনে থাকে তো নমাজই হয় না তো দান কি করে হবে যে হ্যাঁ জি বেরাদার এই জন্য সন্দেহটা কাটাইতে হবে একটু জিজ্ঞাসা করে আসো সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ এই দেখেন হাজী লায়েক সাহেব এই দেখেন 11,000 টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ যা সাহায্য নিয়াতে করেছে দানকে কবুল করো আমার যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল মায়েদের দিকে জান না যে মায়েরা কত দুর্বল মনে করছেন কেন মায়েরা দান করবে না নাকি দান করবে জান এই দেখেন একটা খাতা নিয়ে গেলে হবে না হ্যাঁ তাহেরা খাতুন এই দেখেন 200 টাকা দান দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ এই দেখেন আমার মা বোনরা 11টা মা আমার 1,000 করে দিবেন একটা ওই মাথা এই ভাইজান একটা ওই মাথায় খাতা নিয়ে যান আর একটা এই মাথায় একজনকে পাঠান না জি একজনকে এইদিকে খাতা দেন একজনকে ওইদিকে দেন মায়েরা দিবে জি সুবহানাল্লাহ রাখেন না কোন জায়গায় ওই চেয়ারটা সামনে নেন চেয়ারের উপর রাখেন একজন মা আমার একটা কোরআন শরীফ দিয়েছে
কাশীপুর থেকে এই দেখেন 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যোগ্যভাবে যোগ্য সন্তান এখানেতে ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। খালারে, ওই আমার মায়েরা রে, আজকে যে বিছানার চাদরটা 5000 টাকা দিয়ে কিনে রেখেছ, আজকে রাত্রে যদি মারা যাও ওই পুরানো চাদর দিয়া বাড়ির বাইরে উঠোনে শুয়ে রাখবে। ওই 5000 টাকার চাদর দিবে না, বলবে মসজিদের চাদর খানা লিয়াই। এই যে বলবে, কে বলবে না, বলবে। এই জন্য মা, আজকে সকল জিনিস সাজিয়েছ, মসজিদটাকে সাজাও। আকবর আলী 500 টাকা, মসজিদটাকে সাজাও। বাড়ি সাজিয়েছ, সুকেশ সাজিয়েছ, আলনা সাজিয়েছ, খাট সাজিয়েছ, এবার মসজিদটাকে সাজাও। মসজিদ সাজানোটা আপনার কবরে যাবে। এই জন্য মা, মসজিদে 1000 করে টাকা দিয়ে যাও। কেন না ওগো খালা গেল বেলা, ওগো খালা গেল বেলা, সন্ধ্যা হলো ঘর, আর কবরেতে গেলে খালা আর হবে না ভোর। কবরে গেলে ভোর হবে না বেরাদার। তো মনে কিছু করবেন না, এটা মসজিদের উন্নতি কল্পে জালসার জন্য আদায় আমাকে করতে হচ্ছে। বেশি নয় বাবা, 20টা মিনিট সময় দেন, তারপরে এই দেখেন ওয়াজ কিন্তু শুরু হয়ে যাবে। আচ্ছা বাবা, একজন 10-11,000 আর একজন 5,000 না কত দিয়েছে, এখনো ক্লিয়ার হয়নি। তো একজন 5,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? জি জি। আর একজন 5,000 টাকা, একটু চট জলদি তাড়াতাড়ি করে আসবেন। অনেক ইঞ্জিনিয়ার, ঠিকাদার, চাকরি বাকরি বলা মানুষ এই গ্রামে আছে না নাই? যে আছে না নাই হাজরাত? আছে, দিলে দিতে পারেন। আল্লাহর ওয়াস্তে দান করবেন, বরকত দিবে, কমতি হবে না। আল্লাহ বলছে, বান্দা 1 টাকা দান কর, আমি আল্লাহ 1 লক্ষ টাকা কোন দিক দিয়ে দিব তুই নিজেই জানতে পারবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, এই জন্য একটু চট জলদি তাড়াতাড়ি করে আসবেন, আর অশেষ নেকির অশেষ সওয়াবের অধিকারী হয়ে তারপরে যাবেন। নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। নবীর চাইতে কেউ বেশি ভালোবাসতে পারবে? এই যে পারবেন না, কিয়ামত পর্যন্ত কারো দ্বারা সম্ভব হবে না। এই জন্য কবি বলছে, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। এ বেরাদার, নবীর মহব্বতে 3 প্যাকেট করে 5টা ভাই আমার সিমেন্ট দিতে পারবেন না? 3 প্যাকেট করে 5টা ভাই আমার, 3 প্যাকেট করে সিমেন্ট 5টা ভাই, একটু চট জলদি তাড়াতাড়ি করে বলেন। এত সুন্দর করে মাহফিল সাজিয়েছেন, বেশি বলেছি নাকি? 3 প্যাকেট সিমেন্ট বেশি হলো। জি, এই যে মালদার দিকে চলে যান, গতকালকে মালদাতে ছিলাম, তো ওখানে বললেন এক নাইটে 9 লক্ষ টাকা কালেকশন। এই টাকা কি চারদিখানি টাকা? জি, কম্পিটিশন দিয়ে দান করছে। বলছে আমার 60, তো বলছে আমার 70,000 থাকলো, ও বলছে 1 লক্ষ, বলছে আমার 1,10,000 থাকলো। এই সমস্ত জায়গায় কম্পিটিশনের দরকার আছে। আর আমরা কম্পিটিশন লাগা চায়ের দোকানে, ক্যারাম বোর্ডে, লুডুতে, জুয়াতে, নাকি লাগায় কে লাগায় না? বেরাদার, হুঁশিয়ার, সাবধান, শরীয়তে জায়েজ নাই। কি নাম? বেনামে দেখেন 100 টাকা একটা ছোট ছেলে দিয়ে গেছে। এই বাবা আসেন না গো, 3টা করে সিমেন্টের প্যাকেট 5 জনে দিতে পারবেন না? আয় হায় হায়, এই দেখেন একজন দিয়ে, কি নাম? আকবর আলী। আপনি 500 টাকা দিলেন মনে হয় নাকি? আহারে, দানি ঘরের সন্তান, একবার দান দিয়ে দান ভরে না, মন ভরে না, আবার দিতে মন চায়, শেষ পর্যন্ত থাকবে, দিবে। সুবহানাল্লাহ। আকবর আলী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন 3 প্যাকেট সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্যভাবে যোগ্যবাটা এখানেতে ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল যে আশায় যে নিয়াতে করে গেল দান। দানকে কবুল করো গো রহমান। এই মা, যে কোরআন পড়লেও নাকি, যে কোরআন শুনলেও নাকি, দান করলেও নাকি, যে কোরআনে জুস দান বানিয়ে দিলেও নাকি, মারে 5টা কোরআনের হাদিয়া 500 টাকা করে দিতে পারবে না? একটু দিয়ে যাবেন। আমি তখন থেকে বলছি যে একটা ওই দিকে আছে আর একটা লোককে এই দিকে পাঠান। 3 প্যাকেট সিমেন্ট, কি নাম? সুবহানাল্লাহ, মোহাম্মদ মুর্তজা সাহেব, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। 3 প্যাকেট সিমেন্টের দাম দিয়ে দিয়েছে। আল্লাহ গো, আজকে এরা কষ্ট করে মসজিদ বানাচ্ছে, আল্লাহ এদের জন্য কাল কিয়ামতের দিন জান্নাতে তুমি ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন। ওই দেখেন 3 প্যাকেট, একজন হাত তুলেছে, কি নাম?
প্যাকেট। কি নাম? নাম বলেন না যে লোকমান হাকিম। আপনি জানছেন তো, আপনি ভুলে দেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। কারণ নামটা বলতে হবে আমাকে। আজকে বলবো ওই জান্নাতে আল্লাহ তাবারক তাআলার ফেরেশতার নামটা লিখে রাখবে। কথা কি বুঝতে পারলেন না? জি। তবে নাম বাবা অনেক রকমের আছে না নাই? লোকমান হাকিম, লোকমান হাকিম 3 বস্তা সিমেন্ট নিয়ে আসা। কিছু এমনও নাম আছে বুঝা যায় না নাম করলো না বদনাম করলো। আছে না এরকম নাম? হ্যাঁ, এক জামাই গেছে শ্বশুর বাড়ি, এখন শাশুড়ি বলছে বেটা খাইয়া যাও, বলছে না খাবো না, বাড়ি চলে শুধু দেখতে আসলাম। বলে না আইসাছো যখন খাইয়া যাও। এখন জামাই খেতে বসেছে, খাবার দিয়েছে, দেখছে গোস্ত, কয়েক মিনিটের মধ্যে গোস্তের ব্যবস্থা। এখন জামাই বলছে মা এই গোস্তের ব্যবস্থা করা কি দরকার ছিল, সবজি দিয়ে খাইয়া চলে যেতাম বাড়ি। এখন শাশুড়ি বলছে বেটা আমার বাড়িতে 15টা মুরগি আছে, তো একটা কাটলাম তো কি হলো, জানবো শিয়াল কুকুরে খাইয়ে নিয়েছে। 15টা মুরগি আছে তো একটা কাটলাম তো কি হলো, জানবো শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে। এখন জামাই চিন্তা করছে আসলে আমার নাম করলে না আসলে আমাকে শিয়াল কুকুর ভাবলে, উয়া কনফিউজ হয়ে যায়, বুঝতে পারছে না যে তো কিছু নাম আছে বুঝলেন, প্রশংসা আছে, যে প্রশংসা করলো না আমার বদনাম করলে, এটা বুঝতে পারে না। মায়েদের দিক থেকে এই দেখে জাযাকাল্লাহ মাশাআল্লাহ যথেষ্ট টাকা এসেছে। তবে মায়েরা যে নামগুলো লিখছে বুঝলেন 1000 করে বা 500 করে, ওইটা আমাকে বলবেন, আমি মায়েদের নামটা মাইকে ঘোষণা করব, একটু দোয়া করে দেব। জি, খাতাটা মায়েরা দিবে। জি, এখন মনে করেন যে দিছে না ওই রকম করলে হবে না, মায়েরা টাকা অবশ্যই দিবে। সুবহানাল্লাহ। এই দেখেন 3 জন হয়েছে, 3 প্যাকেট করে, আর 2 জন দেন তো, জীবনে শুরু হয়ে যাবে। আর 2 জন দেন, এই দেখেন 5100 টাকা দিয়ে গেল, ওর দাদু ক টাকা দিয়েছে ও জানে না, খবরটা নিতে গেল দিয়ে আর আসছে না, কারণটা বুঝলাম না। সুবহানাল্লাহ। একটু জলদি তাড়াতাড়ি আসবা। এই দেখো টাকা আমার হাতে আছে। হ্যাঁ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এতে কি সিন্নি আছে নাকি জি? ও চাচা সিন্নি আছে নাকি? হ্যাঁ, হাইরে সাদের বাতাসা তোর লাগি আশা। যে আলিফ বা তাসা, হ্যাঁ আমাদের আগে বলতে আলিফ বে তে সে ঢুকসা ভরে খাইতে দিয়ে, বুঝলেন না? তো এই দেখেন বাতাসা চলে এসেছে, অসুবিধা নাই। তা মনে করেন না সিন্নি চলে এসছে মানে ছেড়ে দিবে তালায়। ওয়াজ আমি শেষ পর্যন্ত করে দিব। খাদিজাকে কবরে অর্থাৎ ইন্তেকাল পর্যন্ত আমি ঘটনা আমার মায়েদেরকে বলে দিব। এবং উনি বিবাহের সময় নবীজি 3টে ওসিয়ত চেয়েছিলেন। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইন্তেকালের সময় 3টা আপনার ওসিয়ত চেয়েছিলেন নবীজির কাছে। তাহলে 3টা শর্ত নবীজি দিয়েছিলেন বিয়ের সময়। আর খাদিজা ইন্তেকালের সময় 3টা ওসিয়ত করেছিলেন। এই ওসিয়ত 3টা কি কি আমার মায়েদের বলে দিয়ে, ওই মা একজন মা আমার 1000 টাকা দেন তো। এই একটা কমিটি ছিল, যাও না জি ওদিকে, জি মায়েরা কি এখানে উঠে আসতে পারবে, কবার বলবো? এই যে জান না জি, আপনার জন্য খাচ্ছেন না, মসজিদের জন্য খাচ্ছেন না, তো লজ্জা করছেন কেন? যান, মায়েরা উঠে এসে আমাকে বলবে। তসলিমা খাতুন 1 ব্যাগ সিমেন্ট। এই মা 1000 টাকা যদি একটা মা আমার দেয়, তাহলে এই মায়েদেরকে একটা কথা আমি শিখিয়ে দিয়ে যাব, যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। অনেকে লিয়েছে টাকা, পাপ হবে না গুনাহ হবে জানে না, লিতে হয় লিয়ে নেবে। 3 প্যাকেট সিমেন্ট। কি নাম? আনারুল হক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনারুল হক সাহেব 3 প্যাকেট সিমেন্টের দাতা, এই দেখেন নগদ দিয়ে দিয়েছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। একজন মা আমার 1000 দিলে বলে দিয়ে যাব। অনেক মা স্বামীর পকেট থেকে টাকা নিয়েছে, কিন্তু আসলে ওটা নেওয়া গুনার কাজ না নেকি হবে না পাপ হবে কি হবে না, এটা আমার মা বোনদের বলে দিয়ে যাব। একটা মা আমার একটা কোরআন শরীফ হাদিয়া 1000 টাকা। একটু তাড়াতাড়ি। আশুরা, আশুরা খাতুন 1 ব্যাগ সিমেন্ট দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন এখনো পর্যন্ত আমার মায়েরা। আব্দুর রহিম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রহিম সাহেব 3 ব্যাগ সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। বাপজি ভাইরা চটচট করে আসেন না জি। আচ্ছা একটা সিমেন্ট পারবেন, একটা দেন। একটা তো পারবেন, হ্যাঁ? ওই রকম একটা সিমেন্টের প্যাকেটের টাকা আমরা চায়ের দোকানে খরচা করে দিই নাকি বলেন? জি, গত কালকে একটা ফেমাস চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, জানি না যে এটা ফেমাস দোকান, এত লাইন। তা আমি দোকানে যে বলছে ভাই নাম লাগাইতে হবে নাকি, তো লোকটা হাসছে, বলে কেন এই এত ভিড়? বলছে না না আপনাদের নাম লাগাইতে হবে না, আলে মানুষ দিয়ে দেন। চা খেলাম আর একটা বিস্কুট খেলাম বললেন, দিয়ে আমরা ছিলাম 4 জন, ড্রাইভার, ইউটিউবার, আমি আর একজন বন্ধু এসেছিল। তো এই 4 জন ছিলাম, তো 4টা চা আর 4টা বিস্কুটে আমি বললাম কত টাকা? তো বলছে 80 টাকা। 80 টাকা বিল।
চারটা চায়, চারটা বিস্কুটে। আচ্ছা বলে এইরকম যদি 8-4টা বন্ধু থাকে তাহলে একটা সিমেন্টের টাকা লাগিয়ে যাবে কি যাবে না? যাবে। তাহলে বন্ধু বান্ধব মিলিয়ে টাকা কত টাকা খরচা করলে? আসো না ভাই, এই যুবক, একটা করে সিমেন্ট দিয়ে যাও মসজিদের জন্য। খোদার ঘর মসজিদ কি নাম? আনোয়ারা খাতুন। এই দেখেন একটা কোরআন শরীফ হাদিয়া, সরি, একটা কোরআন শরীফ দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মা, তাহলে স্বামীর পকেট থেকে এমনি টাকা নিয়ে নেবেন, কিন্তু 1000 টাকা দিবেন না, শুধু 200 টাকা। ওটা তো ফ্রি মে দিয়া হয়। হ্যাঁ, কিন্তু কথাটা শোনার লেগে তো 1000ই লাগবে নাকি? হ্যাঁ, 1000ই লাগবে। এই মা, যদি 1000 একটা মা দেন, তাহলে আমি আর একটা কথা আপনাদের বলে দিয়ে যাব, যে আমার মা বোনেরা আজকে চোখের ভুরু শেভ করে, মাথার চুল কাটে, তারপরে চোখে মাস্কারা লাগায়, এগুলা লাগা যাবে কি যাবে না, এটা আমরা বলে দিয়ে যাব। এখন তো বুড়া আমার নানিরাও মনে করছে যে লিপস্টিক লাগানোর মাস্কারা লাগানো না শরীয়তে জায়েজ আছে, কেননা বুড়া নানিরা পর্যন্ত লিপস্টিক লাগাচ্ছে নাকি বলে। হ্যাঁ, এই জন্য ছন্দে ছন্দে একটা কথা আমি অনেক জালসায় বুঝলাম তুলে ধরেছে কি, আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়, যে লাগাইছে কি লাগাইছে। আব্দুল সালাম সাহেব 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়, আয় হায় লিপস্টিক লাগায়। 500 এসেছে, 1000 এখনো আসেনি। আর নানি আমার হয়েছে সুগার, আর তবুও নানির কমে না বা। আব্দুল শুকুর সাহেব বাবা মা এবং শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা দান দিয়েছে। আবার 3 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। যোগ্য বাপে যোগ্য বেটা এখানে ছিল, ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল, যা চাই জানিয়াতে করে গেল দান, দানকে কবুল করো ওগো রহমান। আচ্ছা, এখানে এমন একজন দিনদার পরেজগার মুমিন মুত্তাকিন সালিহিন সালিহা আল্লাহ তাবারাক তাআলাকে মহব্বত করে ভয় করে, একটা বান্দা ৭,৭৮৬ টাকা দিতে পারবেন। এটা একটা ইসলামিক লোগো নাকি? 786, এটা একটা ইসলামিক লোগো। একজন আল্লাহর বান্দা নাই ৭,৭৮৬ টাকা দিয়ে যাবে, আমি মন ভরে প্রাণ খুলে এইচডি কোয়ালিটির দোয়া করে দিয়ে যাব। এখন আপনি বলবেন এইচডি কোয়ালিটির দোয়া আছে, অবশ্যই আছে। লো কোয়ালিটি আছে, 4K আছে, এইচডি কোয়ালিটি আছে, সব রকমের দোয়া ব্যবস্থা আছে, এটাও বুঝিয়ে দিয়ে যাব আপনাদের। পরে আবার বলবি আবার কেমন রে যে এইচডি কোয়ালিটির দোয়া জানে। এই দেখেন কি 5,100 টাকা দিয়ে ছেলেটাকে চিনেন তো? তোর শিবরে যা এসব মুসাফা করে কি করো, পড়াশোনা করো, মাইনরের টাকা ঢুকে এক প্যাকেট সিমেন্ট লাগবে। মালদায়? ও তাহলে ঠিক আছে। এখানে বাড়ি লয়? পড়াশোনা মালদা তো করো, তো একটা সিমেন্ট দিয়ে দাও। এই হায় হায় হায়, জুয়ান ছেলে যদি এখন দান করা না শিখে তো বুড়া বয়স আর কি দান করবে? যে শিখতে তো হবে এখন থেকে নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, নামটা বলেন তো? হেনা খাতুন 1 বস্তা সিমেন্ট। এই যে 5,100 টাকা দিয়ে আছে জবিদুর রহমান 5,100 টাকা দিয়ে গেছে, আরো কিছু টাকা নিতে গেছে। আসলে আসুক, না আসলে দোয়া করে দেব ইনশাআল্লাহ নাকি? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। এ ভাই একটু আসেন না গো, 1 প্যাকেট করে সিমেন্ট দেন 11টা ভাই আমার। 3 বস্তা কি নাম? জি, সেকেন্দার বাদশা। এ ভাই, এ ভাই আসেন এখানে। আপনি বাদশা মানুষ, আরে নামে তো বাদশা, জগতে না হলে গেল। আর 2 প্যাকেট দে, 5 প্যাকেট করে দেন না। সুবহানাল্লাহ। এই দেখেন সেকেন্দার বাদশা সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, সেকেন্দার বাদশা। এই দেখেন 5 প্যাকেট সিমেন্টের দাতা। এই দেখেন 3 বস্তা নগদ আর 2 বস্তা বাকি। কি নাম বাবজি? কবিরুল, কমরুল ইসলাম। এই দেখেন কমরুল ইসলাম সাহেব, এই দেখেন 500 চাচা, চাচা, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তোসলেমা খাতুন 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত,
শরীফ আলী 3 বস্তা সিমেন্ট, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। হ্যাঁ জাযাকাল্লাহ। একজন ভাই আমার নাই ৭৭৮৬ টাকা দেওয়ার মতো একজন নাই। দেখেন আমি সত্যি বলছি, মন থেকে দোয়া করে দেব। মোহাম্মদ মুখতার আলী সাহেব 500 টাকা দান দিয়েছেন। 11 ব্যাগ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মুখতার আলী সাহেব 11 ব্যাগ সিমেন্টের দাতা, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। জগবাবে জগবাটা এখানে আসিয়া 11 প্যাকেট সিমেন্ট দিল মসজিদে লাগিয়া, যা জানিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও গো পাক রহমান। বেরাদার, একজন যদি ৭৭৮৬ টাকা দিয়া যাও, আমার মনটা বড় খুশি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন রহমত 500 টাকা দান করেছেন। হাজী আব্দুল জব্বার সাহেব 500 টাকা দান। সুবহানাল্লাহ। ৭৮০০ মানে ৮৬ টাকা নিয়াত, বাকিটুকু দান। সুবহানাল্লাহ। তোমার কে হয়েছে রে আঙ্কেল? হ্যাঁ সুবহানাল্লাহ। জাবিদুর রহমান, নারে তাকবীর, নারে রিসালাত। জাবিদুর রহমান সাহেব ৭৭৮৬ টাকা দাদা, জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন বাবা, আগে ৫০০০ দিয়েছিল, চেয়েছিলাম বলে মৌলভী সাহেবের জবান থেকে যে কথাটা বের হয়ে যায়, আমি এখান থেকে সরব না, আমি দিয়ে তারপরে যাব। এই দেখেন আবার এই দেখেন ৭৭৮৬ টাকা দিয়েছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন বাবা, একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ গো, তোমার একজন বান্দা তোমার ইসলামিক লোগো ৭৭৮৬ টাকা দান করে যায়, আগে ৫০০০ দান করে যায়। আল্লাহ তোমার একজন বান্দা ১১০০০ দান করে যায়। ও আল্লাহ 3 প্যাকেট 2 প্যাকেট 1 প্যাকেট 5 প্যাকেট করে সিমেন্ট দান করে যায়। 500 টাকা 200 টাকা 100 টাকা 10 টাকা 50 টাকা 1000 2000 করে দান করে যায়। যাকে যেমন ক্ষমতা দিয়েছো সে তেমন ভাবে দান করে যায়। আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করে নাও, এদের রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আল্লাহ গো, এদের খেতে খামারে উন্নতি দাও। ও আল্লাহ এদের বাড়িতে রহমত বর্ষিত করো, অসুস্থতাকে দূর করে দাও, আরো বেশি বেশি করে দান করা তুমি তৌফিক ইনায়াত করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজি, ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা। কি নাম ভাই? 1 2 3 4 5 5 10। আপনি দিলেন নাকি? এটা আপনার? সুবহানাল্লাহ। হ্যাঁ জি, আপনি খাতায় লিখে বেড়াচ্ছেন, আপনি 1000 দিলে হবে যে, কমসে কম 5000 তো দেন নাকি? মাশাআল্লাহ। পারবেন তো? পারবেন তো? কম হয়ে গেল নাকি? তো এক মুরগি তো ডবল জবাই করা যায় না নাকি? তা একটু আগে ইশারাটা দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, নাম কি? ওয়াসিম আলী। কত সুন্দর নাম গো, ওয়াসিম আলী। নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াসিম আলী সাহেব 5000 টাকা দাতা, 1000 নগদ, 4000 বাকি। জোরে বলি জিন্দাবাদ। তোমার দাদুর নাম কি? নাম দাদুর? তসলিম। কি তসলিম? খান শেখ আলী। আলী। তা বলছে চোখ দেখা যাবে না? চোখ দেখা যাবে না? লোহড়ি বানে গে। সুবহানাল্লাহ। আসো টুপি লাগাইলা, হ্যালো বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাও। আরেকবার বললে তো কবুলই হয়ে যেত মনে হয় নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন দাদুর নামে 100 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে সালাত। টাকাটা দেখিয়েন না, মহব্বতটা দেখেন। বাচ্চা ছেলে 100 টাকা দিয়ে গেছে, এই টাকাটা দেখিয়েন না, মহব্বত দেখেন। মহব্বতে দাদুর 100 টাকা দিয়ে গেছে।
সুবহানাল্লাহ। এদিকে মাকায়ও হয় নাকি, ভুট্টা হয়? কোন লোক রে বলছেন না, জিন্দেগিতে প্রথম যখন গোয়াল পুকুর বলে আপনাদের হেমতাবাদে কোন জায়গা আছে, গোয়ালপাড়া, ওখানে এসেছিলাম জালসা করতে, আজ থেকে 4 বছর আগে। তো আমাদের দিকে ভুট্টা বলে, এদিকে মাকাই বলে, আমি কিন্তু জানি না। জি, এখন ওরা বলছে আমার 5 কেজি ভুট্টা থাকলে মাকাই থাকলো, আমি কিন্তু বলে দিচ্ছি আর মনে মনে ভাবছি ই আবার কি জিনিস। জি, সুবহানাল্লাহ। এই দেখেন কত মাকাই দিল, 1 কুইন্টাল মাকাই। শামাউল হক সাহেব 1 কুইন্টাল মাকাই আর 100 টাকা ধরে বলে দিল। সুজা 5500, ওই 7786 আর একটা জোড়া হয়ে যাবে। ওকে বলে দিন, হ্যাঁ হ্যাঁ একবার দিয়ে আসো। আহারে শোনা রে আমার কলজে রে, যাও। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, আমি জানি কি বলছিলাম, কি বলছিলাম, হ্যাঁ মাকাই। তাই দেখেন একজন দিবে, তো একজন দিলে তো আর হবে না, আর 9 জন দিয়ে 10 জন পুজিয়ে দেন, 1 কুইন্টাল করে, 1 কুইন্টাল করে মাকাই। অনেক চাষী লোক এখানে, কৃষক লোক আছে। 2 কুইন্টাল 7। সুজাউদ্দিন, সুজা আলী, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সুজা আলী সাহেব 7786 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। আরেকজন ভাই আমার ওয়াসিম সাহেব 2 কুইন্টাল আপনার ভুট্টা দান করেছে, জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো, তোমার একজন বান্দা 7786 টাকা দান করেছে, তোমার আরেকজন বান্দা 2 কুইন্টাল মাকাই দান করেছে। আল্লাহ এদের দানগুলোকে কবুল করে নিয়ে এদের বাড়িতে রহমত বর্ষিত করো, এদের হায়াতকে দারাজ করে দাও, আরো বেশি বেশি দান করার তৌফিক ইনায়াত করে দাও। আল্লাহ এদেরকে পাক্কা সাচ্চা মুমিন মুত্তাকিন সালিহিন বানিয়ে দাও, এদের বাড়িতে অসুস্থতা দূর করে দাও, সুস্থতা দান করো, এদের রুজি রোজগারে বরকত দাও, খেতে কামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কলকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শামসুল হক 1 প্যাকেট সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মায়েরাকে দেখো সাবধান, মায়েরা কিন্তু স্বামীর পকেটে টাকা লিবে, কারণ এখন 1000 দেয়নি। 1000 দিয়ে যদি মৌলবি বলে গুনাহ হবে, তাহলে আর যাবে না, এই জন্য শুনবো না, দিবও না। কথা বললেন, এই জন্য আমার মায়েরা এখনো পর্যন্ত 1000 টাকা দেয়নি। এই মা, আর একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, 1000 টাকা একটা মা যদি দিয়ে যাও রে, স্বামীকে 3 জায়গায় শাসন করতে পাবে। কয় জায়গায় বললাম? 3 জায়গায় শাসন করতে পাবে। এখন এমন কোন জগতে বিবি নাই যে স্বামীকে শাসন করতে চায় না, হাতের মুষ্টিতে চায় না, আছে না নাই? আচ্ছা, এই মা 3 জায়গায় স্বামীকে শাসন করতে পারবে। এই 3 জায়গা কোন কোন জায়গা বলে দিয়ে যাব। মায়েরা এবার দিবে 1000, স্বামীকে জব্দ করতেই হবে, বুঝলেন না? এই জন্য 1000 এবার দিবে। আরে 1000 যতক্ষণ পর্যন্ত না নিব, জীবনই শুরু হবে না। হ্যাঁ, আসেন তাহলে। আনু মিয়া কি না না, সুবহানাল্লাহ। দেখেন নানাকে কত ভালোবাসে। ছেলেটা তোমার, তোমার নানা, এটা নানির দেশ নাকি? তোমার নানির দেশ? সুবহানাল্লাহ। এই দেখেন নানার নামে 100 টাকা দান করেছে, তোমার নামে 7786। সুবহানাল্লাহ। তুমি কি করো? তোমার নিজস্ব প্রাইভেট স্কুল? সুবহানাল্লাহ। বিয়ে শাদী হয়েছে? বিয়ে হয়েছে? ডেট বিয়ে হবে? আরে তো 11000 টাকা দাও। হবে না, 786 টাকা হবে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান 1000 টাকা ক্যাশ আর 50 কেজি মাকাই দিয়েছে, জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। ভাই তাহলে 11000 টাকা। সুবহানাল্লাহ। ভাইজানের নাম কি? যে দিলদার, দিলদার, আরে বাপ রে, দিল কা দরিয়া নাকি? সুবহানাল্লাহ। দিলদার সাহেব এই দেখেন 11000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। হ্যাঁ সুবহানাল্লাহ। জগবাপে জগবেটা এখানেতে ছিল, আর ছিল কিনা? ইসরাইল আলী 100 টাকা দান করেছে।
100 টাকা এক ব্যাগ সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। যা সাহায্য নিয়তে করেছে দান আর দানকে কবুল করো ও রহমান। তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। বাপজিরা তোমরা বিবিদের যতই ভালোবাসো না, মমতা খাতুন এই দেখেন বলেছিলাম না এবার আসবে। হ্যাঁ যে এই দেখেন এদিকে কি হচ্ছে যে পটকা মটকা ফুটে জেনে ছেলে বলে খবরদার হুঁশিয়ার দেখে নেবা। জাযাকাল্লাহ দেখেন মমতা খাতুন এই দেখেন 1000 টাকা দিয়েছে। খাতুন না বিবি জানি না, আমার রাগ করেন না। এই দেখেন মমতা নামে মামার এখানে আসে 1000 টাকা দিল মসজিদের লাগিয়া। যোগ্য বাপে যোগ্য বেটি এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। আরে আজকে আপনারা দান করে যাবেন, মসজিদ অতি সুন্দর হবে। আজকে মসজিদ বানাবেন, আল্লাহ আপনাদের জন্য ওই জান্নাতে ঘর বানায়া দিবে। জোরে বলেন আমিন। করিমুল ইসলাম সাহেব 200 টাকা নগদ, 3 ব্যাগ সিমেন্ট বাকি। বাকি বলতে যখন কাজ হবে তখন দিয়ে দিবেন, নাহলে তার আগে দিয়ে দেবেন, 1 মাসের মাথায় দিয়ে দিবেন। চেষ্টা করবেন ওয়াদা যেটা করবেন সেটা পূরণ করার চেষ্টা করবেন, জলদি করে দিয়ে দিবেন নাকি, জলদি করে দিয়ে দেওয়া ভালো। এই দেখেন মাকাই হলো 3 কুইন্টাল, আর 7 জন দিয়া করে দেন 10 কুইন্টাল। না 3.5 কুইন্টাল আছে, একজন 50 কেজি দিয়েছে নাকি, হ্যাঁ 50 কেজি একজন দিয়েছে, তাহলে 3.5 কুইন্টাল আর 6.5 কুইন্টাল দেন। একটু জলদি করে তাড়াতাড়ি। রাকিব আলী তুমি কই? ও রাকিব কই? রাকিব কই? আপনি হায় হায় আমার সাথে চালাকি। এখানে বসে আর এদিক থেকে টাকা এসে, ঠিক আছে ঠিক নাই, আমি বেশি নেব আর 500 টাকা দেব। সুবহানাল্লাহ। রাকিব বল, রাকিব তো রাকিব বল সাহেব এই দেখেন 2500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। 2000 দিয়েছে, 500 টাকা চাইলে রাগ করেছেন নাকি? শেষে একবার মুসাফা করেন নাকি, আর কোনদিন আসবো কি আসবো না ঠিক নাই। তখন কি আমাদের মৌলবি 500 টাকা বেশি চাইলে দিলে আমার মন ছিল না, আগে তোমার নাকি গিলা তাই দিতে আমি হারিয়ে গেলাম নাকি। সুবহানাল্লাহ। এই জন্য দিল থেকে অন্তর থেকে আপনাদের মসজিদের জন্য চাইছি বাবা। এই দেখেন রাকিবুল সাহেব 2500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শরীফুল না সৈফুল? সৈফুল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা বলছি জোরে বলবি আপনি মাইক। মহসিনা খাতুন এই দেখেন স্টুডেন্ট 100 টাকা দান করেছে। এরাই হলো স্টুডেন্ট। জি আর এরা শুধু মাইনরিটির টাকা নিব, 11 12 এ পড়বো, মোবাইল নিব, দিব নাকি। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই জন্য একটু আওয়াজ দিয়ে বলেন তো আপনারা এখন চেতন আছেন, জিন্দা আছেন না চলে গেছেন, একবার চেক আপ করে নিন। কি বলেন? নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। বলতে হবে এখন, কাল বললে হবে না। ইনশাআল্লাহ দেখে ইনশাআল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ দেখে আলহামদুলিল্লাহ বলতে হবে। যখন বলতে হবে তখন বলতে হবে নাকি। একজন গরু কিনতে যাচ্ছে বুঝলেন, মৌলভী সাহেবের সাথে দেখা, কোথায় যাবেন গো? বলে গরু কিনতে যাবো। বলে ইনশাআল্লাহ গরু কিনতে। বলে কি দরকার, পকেটে টাকা আছে, মাথায় বুদ্ধি আছে, আমি নিজেই তো দালাল, হাটে যাবার গরু কিনলে চলে আসবো। এখন মৌলভী বলছে এই মুসল্লিদের সোজা করা যাবে না, তুমি যাচ্ছ যাও। এখন হাটে যা, সারা দিন হাটে খুঁজে যায়, একটা গরু পছন্দ হয়ে যায়। ওই গরুওয়ালার সাথে বললেন সারা দিন সন্ধ্যা পর্যন্ত দাম দর করেছে, এখন দাম দর হয়ে গেছে। এখন বলছে ঠিক আছে তুমি টাকা দাও, গরু নিয়ে যাও তো, আর ভালো লাগছে না। এখন পকেটে হাত বলছে তো উপর থেকে একবার পায়ের তালে পর্যন্ত চলে গেছে, মানে ডাকাইতে চোরে পকেট কাটিয়ে নিয়েছে বুঝলাম। এখন ও বলছে ভাই টাকা তো নাই। এখন গরুওয়ালা বলছে সারা দিন ধরে তুই আমার সাথে পাইতারম করছে, ওকে 2-4 ঘুষি লাগছে, হাট এখান থেকে। ওইবার রাস্তা দিয়ে চলে এসে মনটা খুব খারাপ বুঝলাম। এখন মৌলভী সাহেবের সাথে আবার দেখা হচ্ছে, কি ব্যাপার গো আপনি গেলেন ভালো মানুষ, মনটা খারাপ কেন? তো বলছে টাকা হারিয়ে গেছে ইনশাআল্লাহ। তখন বুঝলেন না ইনশাআল্লাহ, বুঝলেন না, বলছে টাকা হারিয়ে গেছে ইনশাআল্লাহ। তো যে টাকা হারিয়ে গেছে ওইটা নাই বুঝলাম, আপনার লাখ মুখ চোখ ফুলে গেল, বুঝে খুব মাইরে আছে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন এখন ইনশাআল্লাহ বলে কাজ হবে?
হবে যে হবে না, যখন বলার তখন বলতে হবে। হ্যাঁ, তো এখন যাওয়ার সময় এসেছে দিতে হবে না, আল্লাহু আকবার সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলার সময় এসেছে বলতে হবে। এই যে রাত্রিটা গ্রামের মানুষ শ্রম দিয়ে সময় দিয়ে টাকা দিয়ে সাজিয়েছে, আগামী কালকে কোটি কোটি টাকা খরচা করলেও এই রাত্রিটা আর পাবেন না। পাবেন? পাবেন না। এই জন্য বাবা যদি 10 টাকাও থাকে দিয়ে যাবে। মোহাম্মদ সাইদুদ্দিন সাহেব ওনার বাবা মায়ের নামে বাপ মার নামে এই দেখেন 1000 টাকা দান করেছে। জি, বামর বাড়ি, এই দেখেন 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, দোয়া হবে ইনশাআল্লাহ। তবে বাবা এখানে যত জুয়ান ছেলে আছে, জুয়ান ছেলে অনেক দেখতে পাচ্ছি বুঝলেন, দেখেন ওদিকে একটা ওদিকে একটা এদিকে সেদিকে একটা বুঝলেন। তো জুয়ান ছেলে যেগুলো আছে, এটা জানুয়ারি মাসে 1 তারিখে আমাদের জালসা আছে, তোরা 7 তারিখে পিকনিক করবি, এরা মিটিং কিন্তু করে নিয়েছে। হ্যাঁ, তো ওই মিটিং এ 200 টাকা 400 টাকা করে চাঁদা তুলে নিয়েছে। আরে ওখানে গেলে তো গুনাহ হবে, এখানে নেকি হবে। যত জুয়ান ছেলে আছে 200 টাকা করে টাকা দাও তো, যত জুয়ান ছেলে আছে 200 করে টাকা দাও, আসো চটচট করে তাড়াতাড়ি করে। তাহলে তোমাদের জন্য দোয়া করে দিও, যাতে একটা ভালো মানে ভালো পরিবারে সুন্দর পরিবেশে যাতে বিয়ে শাদী তোমাদের হয়ে যায়। 200 টাকা করে আসো তো চটচট করে। সুবহানাল্লাহ। এই আমাকে দেখিয়ে দাও, ফাঁকি মারি দিও না, হ্যাঁ আমাকে দেখিয়ে দিবে 200 টাকা। হ্যাঁ সুবহানাল্লাহ। এই ছেলে পিলে আসো। আচ্ছা লোক রে ভাইরা রে, হ্যাঁ মসজিদের জন্য দিবে না, কিসের জন্য দিবে? এখন যদি গার্লফ্রেন্ড বলতো যে জানুয়ারি 1 তারিখে তুমি রাত 12টার পরে হ্যাপি নিউ ইয়ার বলবে, সারা রাত ক্যাডবেরি নিয়ে মোবাইল নিয়ে বসে আছে, 12টা পার হইলো না বলবো, আর মসজিদের জন্য দিতে পারবে না? হ্যাঁ, মসজিদের জন্য বসে আছো, তখন থেকে আসো চট জলদি তাড়াতাড়ি করে। এই দেখেন 200 টাকা একজন ভাই আমার দিয়েছে, টাকা চালিয়ে দিও না, এদিকে এসে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। মা একজন 1000 দিয়েছে, স্বামীকে 3 জায়গায় শাসন করবে বলে, এটা শুনবে। আর আরেকটা কথা আমি মায়েদের বলে দিয়ে, মা 5টা মা 500 টাকা করে দিবে, যে 3টা রোগ এমনই আছে মায়েদের মধ্যে, 3টা রোগের মধ্যে একটা রোগ যদি থাকে তাহলে ওই মা জান্নাতি। এই 3টা রোগ কি কি রোগ আমি মায়েদের বলে দিব, একটু তাড়াতাড়ি করে আসে। টাকা যদি না দেন আমি কিন্তু বলবো না, আমাকে সেই মৌলবি পেয়ে যাননি কিন্তু। হ্যাঁ, টাকা না দিলে আমি বলবো না। কি নাম? দুজনায় না একজনায়? তো বলো সুবহানাল্লাহ। এই দেখেন দুজনায় 200 করে 400 টাকা দিয়েছে। কি নাম? সাইদুর রহমান। তুমি একাই একাই 300, তো 200 চাইছে, 300 দিছে না, 100 টাকা নিয়ে যাও। লিবা না? তাহলে 500 টাকা দাও, আর 200 টাকা নিয়ে এসো। কথা কথা নাকি? সুবহানাল্লাহ। এসো নিয়ে এসো 200 টাকা। সুবহানাল্লাহ। কি নাম? হ্যাঁ, মইনুল হক। তুমি? সুবহানাল্লাহ। এই দেখেন মইনুল হক 200 টাকা দিয়েছে। কি নাম? মেরাজুল। তুমি? সুবহানাল্লাহ। এই দেখেন মেরাজুল ইসলাম 200 টাকা দিয়েছে। আরে আল্লাহ তোকে ভালো রাখুক, হ্যাঁ সুশিক্ষায় শিক্ষিত করুক। 300 টাকা কে তুমি দিলে? কেন 300 টাকা দিবা? 200 টাকা চাইছে, 500 টাকা দাও, জরিমানা 200 টাকা। জি, এক বস্তা সিমেন্টের এত ওটা খুলিয়া কইতে হবে তো। হ্যাঁ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ। জামাল আলী সাহেব 200 টাকা নগদ, 3 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। এই দেখেন 2 কুইন্টাল, আর এদিকে ছিল 3.5 কুইন্টাল, তো কত হলো? 5.5 কুইন্টাল, আর 4.5 কুইন্টাল মাকাই দেন। আসেন চল দিবেন 1 কুইন্টাল। শৈবুর রহমান বুধু এই দেখেন 1 কুইন্টাল দিয়েছে, তাহলে আর হচ্ছে 3.5 কুইন্টাল। আসেন তাড়াতাড়ি। 50 কেজি মাকাই আর 100 টাকা। এই দেখেন 50 কেজি মাকাই আর 100 টাকা। এই কি নাম গো? হ্যাঁ, উমেল আলী। সুবহানাল্লাহ। উমেল আলী সাহেব এই দেখেন 50 কিলো মাকাই আর 100 টাকা। সুবহানাল্লাহ। যে আছে যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন হয়ে গেল আপনার 7 কুইন্টাল, আর বাকি থাকলো 3 কুইন্টাল। 3 কুইন্টাল ধার আছে, তাড়াতাড়ি শোধ করেন। এই দেন একজন বাপ জামাই 1 কুইন্টাল, 1 কুইন্টাল তো ভুল করে যদি দুইটা উঠে যাইতো, আমি তো চাচ্ছি এক এক জায়গায় দুইটা হোক। হ্যাঁ জি, টাকা মাকায় বেশি আছে নাকি? এই মুসাফা করবো আসেন। আগের মানুষ বুঝলেন, হ্যাঁ এই আঙুল দেখাইতো, তো মানুষ হবে তো কাঁচ কলা দেখাচ্ছে দাঁড়া তোর ব্যবস্থা করছে। আর এখন যদি আঙুল দেখে বলে, ও আবার মনে করে আমাকে লাইক করলে, এখন এইটা মানে লাইক, আর আগে এইটা মানে মার খেতে হইতো নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। কি নাম? রাফসা খাতুন 200 টাকা। স্টুডেন্ট। কি নাম?
বিনাজি, বিনাজি 200 টাকা। সুবহানাল্লাহ। হ্যাঁ কি বলছেন? হ্যাঁ বাড়াইতে পারা যাবে চাচা? 2 করা যাবে? মসজিদে দিবেন তো, অসুবিধা নেই। আহেদ আলী 100 টাকার 1 কুইন্টাল মাকাই। সুবহানাল্লাহ। চাচা হবে না? 1.5? আচ্ছা মুসাফাটা করে যান। সুবহানাল্লাহ। হ্যাঁ তাহলে বাকি থেকে গেল আর 1.5 কুইন্টাল। শরীফ আলী 1 কুইন্টাল, 50 কেজি বাকি থাকলো। শরীফ আলী 1 কুইন্টাল। আসেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। হ্যাঁ দোয়া করবো ইনশাআল্লাহ। এই দেখেন আর 50 কেজি বাকি আছে, চট করে তাড়াতাড়ি করে দেন তো। ইব্রাহিম আলী 50 কেজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই বাপজিরা আমার ভাইরা, একজন এখানে আছেন 1 টলি বালি দিতে পারবে? একজন 1 টলি বালি মসজিদে, 1 টলি বালি মসজিদে কি কাজ বাকি আছে? দোতলা প্লাস্টার। আরে এই 5 জনে 5 টলি বালি দেন। মসজিদে প্লাস্টার আছে আর লোকজন বসে আছে এরকম করে গো। হ্যাঁ 5 টলি বালি দেন। আসেন এদিকে, ক টাকা টলি বালি? 4000, 4500। এদিকে কমই তো আছে জি। হ্যাঁ এতে কমই আছে। আচ্ছা কমসে কম একজন দেন 1 টলি বালি। ওই দেখেন হাত তুলে, কি নাম? জবিদুর। ইনি তো দিলেন তো টাকা নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন 1 টলি বালি, জবিদুর রহমান। নারে তাকবীর, নারে রিসালাত, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যার সাহায্য নিয়ত করেছে দান, দানকে কবুল করো ওগো রহমান। বেরাদার এই দেখেন বাবা, যে দান হইলো একটু একটু একটা গজাল বলে দিই, তারপরে আবার দিবেন নাকি? দিবেন না জি? দিবেন তো? আরে হ্যাঁ ও বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা দিবেন না তো কে দিবে জি? আপনারাই তো দিবেন। আমি আজকে চাইলে দিবেন, আগামী কালকে মসজিদে কাজ করলে আপনারাই দিবেন নাকি? দিবেন না যে? নাজিম আলী 50 কেজি ভুট্টা আর 100 টাকা নগদ। আচ্ছা বাড়াইতে কে বললে? আমি তো 10 কুইন্টাল বলেছিলাম, তো 10 কুইন্টাল 50 কেজি হয়ে গেল না? তাহলে আর 4.5 কুইন্টাল দিয়ে আবার 15 কুইন্টাল করে দিন। হ্যাঁ বাড়াইতে তো আমি বলি রে। কিমিয়া আলম, এই দেখেন কিমিয়া আলম, ওনার শ্বশুরের নামে এই দেখেন 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত। ওনার শ্বশুরের নামে এই দেখেন 1000 দিয়েছে। আচ্ছা এইরকম বৌমা আমাদের দরকার, যে শ্বশুর শাশুড়ি মারা গেলে বৌমারা দান করবে, আর শ্বশুর শাশুড়িকে এইরকম বৌমাদের ভালোবাসাও দরকার, যে আমি মরে গেলে যাতে দান করে। হ্যাঁ আর না হলে সব সময় বৌমাদের খিনিস মিনিস করবে, তো ওই বৌমা তো খিনিস মিনিস করবে নাকি? মহব্বতে অনেক কিছু পাওয়া যায় যেটা তালোয়ার দেখিয়ে ভয় দেখিয়েও পাওয়া যায় না। তো এইরকম বৌমা আমাদের ঘরে ঘরে দরকার। আমরা মারা গেলে আমাদের বৌমারা যাতে দান করে, সকলে বলেন আমিন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, একটু চট জলদি তাড়াতাড়ি করে আসেন আর 4.5 কুইন্টাল মাকাই দিয়ে দিবেন, জীবনী শুরু হয়ে যাবে। আসেন একটা ছোট্ট করে দরুদ শরীফ পড়ে তারপরে গজাল আমরা শুনে নিব একটা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন যেখানে শেষ বক্তায় আমি যাই, না জানি আমার দাড়ি মুছ কিন্তু কিছুই পাকেনি এখন পর্যন্ত ইনশাআল্লাহ। বয়স তবে কম হলো না, 45 প্লাস হয়ে গেছে জি। তা আমি যেখানে যে আমাকে প্রধান বক্তা করে দেয়, জানি না এখন আমার ওই ক্যাটাগরি দেখে, চলাফেরা দেখে, কথাবার্তায় জানি না, সব জায়গাতে আমাকে বেশিরভাগে 99টা জায়গাতে প্রধান বক্তা হবে। তো শেষ বেলাতে যাইয়া দেখি কেউ হয়তো ঢুলছে, কেউ হয়তো তাকাইছে যে বলবে ছাড়ি, আর কেউ হয়তো ভাবছে যে এই জালসা না শেষ হলে আমি মুরল মানুষ যাইতেও পারছি না, এই সিচুয়েশন হয়ে যায়। কিন্তু এখানে আপনাদের ইনশাআল্লাহ জাজ বা মন মানসিকতা ভালো আছে। জি এক মৌলভী সাহেব বললেন শেষের বেলাতে উঠে এইবারে সেই ওয়াজ শুরু করে দেয়, একটা আছে না নাই মৌলানা, ও দেখে না শ্রোতা আছে না নাই, কেউ বসে আছে কি না, এসব দেখে না, ওর ওয়াজ হলেই হইলো। এখন ওর লাইগ আছে ওয়াজ করতে, সামনে একটাই বুড়ি মানুষ আছে, বলছে খুব কাঁদছে। এখন বলছে যে কেউ বুঝুক আর না বুঝুক, বুড়ি কিন্তু বুঝতে পারছে ওয়াজ, কাজ আমার হবে বুঝলা। 1 ঘন্টা ওয়াজ করার পরে এখন বুড়ির মাথায় হাত দিয়ে
চাচি আপনার ওয়াজ আপনি বুঝতে পেরেছেন, এতে জালসা সাকসেস হয়ে যাবে, 10টা লোকের দরকার নাই। তখন চাচি তাকিয়ে বলছে, বাবু ওয়াজ মানে? ওয়াজ আমি যতক্ষণ 1 ঘন্টা বকলাম, আমি শুনিনি তো। চাই হয় শুনিস মানে তুমি যে কাঁদছিলে, তো আর বুঝলো না বাপ, আমার বাড়িতে একটা ছাগল ছিল, বুড়িয়া দাড়ি আর ফুচকা দাড়ি ছিল, তো তোমার ওইরকম দাড়ি তো দেখে আমার একটু মনে পড়ে, ছাগলকে চিন্তা করে কাঁদছিলাম আমি, তোমার ওয়াজ শুনে লয়। তো হায় হায় হায়, দেখো নিয়ে কি কাজ হইলো। এখন 2টা পুরুষ বসে আছে, তো যে এরা তো মান সম্মান মোটামুটি বাঁচাবে। তো বলছে ভাই তুমি বসে আছো কিসের জন্য? তো বলছে হুজুর যে মাইকে ওয়াজ করছেন ওই ক্যাচারটা আমার, আমি ভাবছি আপনি ছাড়বেন, তুমি গুটাবো। তো তুমি, তো বলছে আমি প্যান্ডেল বলা, আপনি না ছাড়লে তার আমি প্যান্ডেল ভাঙতে পারছি না, এই জন্য আমরা দুজনে বসে আছি, আপনি ছাড়বেন তো আমরা আরাম পাবো। তো এখন মৌলভী বলছে আমার 1 ঘন্টা বকাই হইল। যে তবে রাদার এমন সময় শেষের দিকে চলে আসে, এখন বলবে এক শুনবে আর এক। মৌলভী বলেছে পরের ভিডিও বৌমা তোমার বাড়িতে এসেছে, যেটা খাবার সেটা দিয়ে খায়, নাহলে গুনাহগার হয়ে যাবে। অনেক বাড়িতে বৌমারা দেখবেন গোস্ত রান্না করে, 4টা ছেলে আর 2টা শ্বশুর আর শাশুড়ি, এখন পরাকে দিয়েছে খাইতে, সব গোস্ত খাইয়ে নিয়েছে, এখন বৌমারা খাইতে যেত শুধু শুরু আর ঝোল। এখন বৌমারা দেখছে হায় রে, কষ্ট করে রান্না করলাম আমরা আর খালি তোরা। এজন্য এখনকার বৌমারা চালাক হয়েছে, শ্বশুর গোস্ত আইনা দিচ্ছে আর বৌমারা রান্না করছে, উনুনে জাল দিচ্ছে 1 হাতে, আর এই দিকে 1 হাতে চলছে। দিস চা না দিস দরকার নাই, এখনই পালি পুজিয়ে নিব। জি বুঝলেন না? তো এইরকম আছে। তো বলেছে যে একটা খাবার দিয়া খাবা, নাইলে গুনাহগার হয়ে যাবে। 80 বছরের বুড়ি ছিল, ও কিন্তু আবার বেশি শুনে নিয়েছে। বাড়িতে যাইয়া দোকানে যাই 1 বান্ডিল বিড়ি কিনেছে, ও আবার বিড়ি খায়। এখন 1 বান্ডিল বিড়ি অর্ধেক বৌমাকে দিচ্ছে, ও অর্ধেক বলিছে। এখন বৌমা বলছে আপনার কি মাথা খারাপ হলো? মইদুর রহমান 200 টাকা, সুবহানাল্লাহ। দেখো ও চিন্তা করছে যে আব্বা কি ব্যাপার, আমাকে বিড়ি দিচ্ছেন কেন, আপনার মাথা খারাপ হয়েছে? তো বলছে আমার মাথা খারাপ হয়নি, ওই মৌলভী সাহেবের মাথা খারাপ হয়েছে, ও বলেছে যেটা খাবা সেটা দিয়া খাবা, নইলে গুনাহগার হয়ে যাবা। এতদিন বিড়ি খেয়েছি, তোকে দিনই গুনাহ করেছি, আজ থেকে শেষ পয়সার গুনাহ করতে রাজি নাই। বিড়ি আজ থেকে আমিও খাবো, তুইও খাবি। আচ্ছা বলেন, ওকে কি বিড়ির কথা বলা হয়েছে, যে হালাল খাবারের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এইরকম ওয়াজ কিন্তু বাবা আমরা শুনবো না, যেটা শুনবো মন দিয়ে শুনবো, অন্তরে গাঁথবো, আর পরের দিন থেকে আমরা জীবনটাকে পরিবর্তন করব। সকলে বলেন ইনশাআল্লাহ। ও মুর্শিদ একাই আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে, আগের নাও আরে রে, কাঞ্জা বাসার বেড়া রে, বাজার লুটায় নিল চোরে রে, আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজে দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে, জীবন মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবন মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে, আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজে দেশে যায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা এই বাপজিদের দিকে একটা চাদর নিয়ে যান তো, এই লাস্ট রাউন্ড। 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা 5000 10,000 যেটা আছে দিবেন চাদরে। জি দুইজন জানতো একটা চাদর নিয়ে এদিক দিয়ে যাবেন, মায়েদের ওদিক দিয়ে এদিক দিয়ে চলে। এটা হচ্ছে শেষ রাউন্ড, যার শেষ ভালো তার সব ভালো, নাকি? যার শেষ ভালো তার সব ভালো। এমন লোক আছে 10 টাকা দিতে পারে না, তাই বলে ও কি দান থেকে বিরত থাকবে?
লজ্জায় আসতে পারে না, তাই বলে ও কি দান থেকে বাড়িতে চলে যাবে না, ও চাক এই মাহফিলে শামিল হোক 1 টাকা দিয়ে যান, চাদরটা নিয়ে যান। হ্যাঁ, আর একজন ধরেন তো, এই মাথা দিয়ে যাবেন আর ওই মাথা দিয়ে চলে আসবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। মারে বাপজি রে, কখন মারা যাব কেউ বলতে পারবে না। আজকে আমি এখান থেকে চলে গিয়ে আমি হয়তো মারা যেতে পারি, আমার খবর আর পাবেন না, আর আপনি মারা যাবেন না, এর কোনো গ্যারান্টি নাই। বড় বড় প্লেয়ার বলেন না কেন, বড় বড় কি বলে পপুলারিটি আপনার মানুষ বলেন না কেন চলে গেছে। আজকে আমরা চিন্তা করেছি এই মানুষটা যদি মারা যায় তাহলে হয়তো এই সংসারটা টিকবে না, এ যদি মারা যায় তবে এই দেশটা মনে হয় আর থাকবে না। কিন্তু দেখেন মারা যাচ্ছে, জগৎ আগে চলতেই আছে, থেমে আছে, থেমে আছে যে নাই। তা আমার জন্য আপনার জন্য থেমে থাকবে না বাবা। তবে আমি আপনি যদি কিছু দান করে যাই তবে ওটাই আমরা কবরে পেয়ে যাব। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যে যেটা পারবেন একটু চটচট করে দেন তো, তাড়াতাড়ি করে, দেরি করিও না, তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আসেন একটু তাড়াতাড়ি করে। আমার মায়েদের দিক থেকে সিমেন্ট চাইলাম 1000 করে চাইলাম, এদিকে মায়েরা বিড়ি টিড়ি বাঁধে না নাকি? বাঁধে না? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার দেয় ওটা ভাই জি। হ্যাঁ, কিন্তু আমার মায়েরা যত পাই আছে সব জামাই পোতা লাতিকে দিয়ে দিয়েছে, জালসার লেগে রাখেনি। আর যেগুলো চারটি ছিল ও জিলাপি কিনা খাইলে, জালসা তো কাল থেকে হয়েছে নাকি? একজনা বুঝলেন জিলাপি ভাজছে, একজনা খাইতে গেছে। ও যে বুঝে ভাই জিলাপি আপনি কতদিন থেকে ভাজছেন? তো বলছে হবে 4-5 বছর থেকে। তো বলছে আপনি ভালো মানুষ না হলে কেন? বলে এতদিন ধরে জিলাপি ভাজছেন, তো জিলাপিটা সোজা করতে পারলেন না? তখন চিন্তা করে দেখছে যে আমি তো জিলাপি ভাবছি আমি এক পাগল, আর ই হচ্ছে ডবল পাগল। হ্যাঁ, তো বেরাদার, তো আগামী কালকে জালসা হয়েছে, আজকেও জালসা হয়েছে, মেলা তো বুঝলাম সন্ধ্যা দেখায় যে, তো যেগুলো ছিল ও লাতি পুতিনকে বুঝলেন জিলাপি আর বাদাম আর ধরেন খেলনা গাড়ি বলেন না কেন কিনে দিয়ে দিয়েছে, বলে হুজুর 1 টাকাও নাই। এই মা যদি না থাকে তো নামটা লিখিয়ে দিয়ে যান, পরের মাসে দিবেন, নাহলে তার পরের মাসে দিবেন, নইলে তার পরের মাসে দিবেন, নাহলে মসজিদ যেদিন প্লাস্টার হবে সেদিন দিয়ে, যেদিন কাজ শুরু হবে সেই দিন দিবেন। আসেন চট জলদি করে। সুবহানাল্লাহ। এই দেখেন এটা আমার জন্য দিয়েছে 100 টাকা, যে হুজুর এটা নিয়ে যান। আর আপনি কি বলে রাস্তাতে মোটামুটি একটু চা পান খায়েন, 100 টাকা আপনাকে দিলাম। একটা গজাল বলেন, সুবহানাল্লাহ। এই দেখেন গজাল জীবনে চলতে চলতে শেষের দিকে গজাল যা হয়, প্রথম দিকে একটু গজাল বললে বলা মানে গলার অবস্থা তখন ভালো থাকে, আর শেষের দিকে বুঝলেন গলার অবস্থাটা ভালো থাকে না, মানে এই 1.5 ঘন্টা 2 ঘন্টা এই যে টানা বকা কিন্তু চারদিখানে কথা হলো বুঝলেন। হ্যাঁ, আর আমাদের তো বুঝলেন কন্টিনিউ একদম প্রতিদিন। যাই হোক বাবা আসেন, এই দেখেন একটা গজাল বলে তারপরে জীবনীটা শুরু করব, আর ওই চাদরটা ততক্ষণ ঘুরে চলে আসবে। সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা